নমরুদ আমার আল্লাহকে মারার জন্য তীর মারছে। আমার আল্লাহ একটা মাছ ধরে দিলেন, মাছের রক্ত লাগছে ক্ষুদ্রতে, ফিরে আসছে। ইব্রাহিম নবীরে ডাক দিয়ে কয়, রে ইব্রাহিম তাকিয়ে দেখ, তোর খোদারে আমি তীর মাইরা মাইরা ফালাইছি। কথা কয় না, জোরে কইতে নাউজুবিল্লাহ। আল্লাহর শানে আদব ছিল না বেআদবি ছিল? কথা কয় না, কঠিন বেয়াদবি করল। আমার আল্লাহ ডাক দি বলেন, ইব্রাহিম গো ধৈর্য ধর, ওয়াবাশশিরি সাবিরিন, শুনে যাও শুনে যাও শুনে যাও। আল্লাহ পাক জাল্লে শানু তাবারাক ওয়া তাআলা জানিয়ে দেন দুনিয়াবাসী শুনে যাও। এই নমরুদ যখন ইব্রাহিম নবীরে কষ্ট দিল, আগুনে ফেললো, লম্বা ইতিহাস। যখন জ্বালালো আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিল, কিন্তু আমার আল্লাহ সর্বশেষে একটা ছোট ক্ষুদ্র বাহিনী মশা পাঠাইলেন, সব সৈন্যদেরকে ধ্বংস করে দিলেন। কিন্তু নমরুদ এবার পালাইয়া কামরার দিকে যায়। আল্লাহ ইশারা দিয়ে বললেন, ল্যাংরা মশা যা গিয়ে নমরুদরে আক্রমণ কর। একবারে দুর্বল ল্যাংরা, হাঁটতে পারে না, সে গিয়া কাপড়ের নিচে হামাইছে, হামানোর পরে নাক দিয়ে ঢুকছে, ডুইগা মগজের মধ্যে কামড় দিয়ে ধরেছে। এবার আল্লাহ কয়, আস্তে আস্তে কামড় দে, দীর্ঘদিন তাক, একদিন নয় 2 দিন নয়, 400 বছর পর্যন্ত ল্যাংরা মশা মগজে বইসা আস্তে আস্তে মগজে কামড়ায়। যখনই কামড় দেয়, এরে মুসলমান বিষের যন্ত্রণায় চটপট করে। খাদেম বাঙ্গা জুতা দিয়ে, বাঙ্গা ঝাড়ু দিয়ে বাইরায়, বাইরিতে জুতার বাড়ি খাইয়া মরার আগ মুহূর্তে এমন জুড়ে বাড়ি দিচ্ছে, মাথার মগজের খলফা উইরা খালি টুলটা ফইরা রয়েছে, পুরা মগজটা আল্লাহ ল্যাংরা মশা দিয়া খাওয়াইছে। একটু জুড়ে কোন আল্লাহু আকবার। আল্লাহর দরা শক্ত না নরম? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন ধরেন শক্ত হাতে ধরেন, আল্লাহর ক্ষমতা কম না বেশি? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জি আস্তে কসুন একটা নারাই দিবেন, নারে তাকবীর। আমার কলিজার টুকরা বড় ভাই আসছে, স্লোগান বড় হবে, নারে তাকবীর। যাকে দেখলে আমার দ্বিগুণ সাহস বাড়ে। আমি মনে বুঝি মৌলভীবাজার জেলার বাঘ। কন মার হাওয়া, এই আওয়াজ হয় না, জোরে কন মার হাওয়া। ভাই ভাই স্যার আল্লাহ হয়েছে না, কিন্তু কষ্ট হইতেছে কেন? কই বাঘ জানেননি? জানেন না? বাদশাহ, বড় বাদশাহ জনগণের কোনো প্রজাদেরকে কোনো এলাও করে না। তোর সমস্ত ছোট মানুষ, যুবক মানুষ, ক্ষমতা পাওয়ার কার? কথা কয় না কার? হ্যাঁ অনেক কিছু করে। তো তিনি কি করলেন? তুই বড় বাদশা, দেখি তোর ক্ষমতা আর আমার ক্ষমতা, তুই দুনিয়ার বাদশা আর আমি দুনিয়াও আখিরাতের বাদশা। কয় না সুবহানাল্লাহ? তিনি বাঘের উপরে উঠলেন। কার উপরে? বাঘের উপরে। সাপ একটা ধরলেন, বেত বানাইলেন, বাইরিয়ে বাইরিয়ে বাদশার বাড়ির দিকে যায়। এখন সব মানুষ ফালায়, ফালানোর পরে খালি বাদশা রয়েছে। বাদশা এবার কই, বাবা আপনারে আমি দামান বানাবো, আব্বা না বালা আমারে মাফ করো, আপনি এলেন আমার বাবা। কোন সুবহানাল্লাহ। বাদশা দিল হুজুরের কাছে। হুজুর শুয়ে আছে বড় ভাইয়ের বাড়ির পাশে, তিনার আব্বা, তিনার দাদা, তিনার বড় বাপ। ওই বাঘের যিনি বাঘ পালতু, বাঘ সাপ তিনার থামে ছিল। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে আমলে সালেহা করলো, উলাইকা হুম, ওই লোকগুলা, ওই মানুষগুলা সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি, সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। আমি আল্লাহর কাছে, আমার সৃষ্টির কাছে, আমার নবীর কাছে একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এর মধ্য থেকে আবু বকর
সিদ্দিকে আকবর দামি। কই নবী গো কেমনে? এখন তো কাফের গিয়ে বলবে, এই ব্যক্তিটা গিয়ে বলবে আবু জেহিল উতবা সাইবার কাছে, নবী গো আমার ভয় হয়। আমার নবী বলেন, আবু বকর কান্দিস না, ওয়ানুসিরতু বির-রুবি, আল্লাহ আমার এমন একটা ভয় দ্বারা সাহায্য করেছেন। নবী ইশারা করলেন, কাফেরের গোড়াটা কমর পর্যন্ত উদাইবা গেল। এ তো আসতে সুবহানাল্লাহর আওয়াজ শৈলপুর এলাকায়, এরার মনে ঠান্ডা লাগছে, না হইলে বাড়ির গিয়ে সকালে নাস্তা খাইয়া কইব সুবহানাল্লাহ। জোরে কইতেন না সুবহানাল্লাহ? কষ্ট হয় আপনাদের? একটু সময় হয় দেবে গেছে। এবার কাফের অনমিনে কয়, নবী গো আমি বুঝতে পারছি আপনি সাধারণ কিছু না, আপনি শেষ জামানার নবী, রাহমাতাল লিল আলামিন। গোরা কান্দে, কাফেরটা কান্দে, ওয়াদা করলো ইয়া রাসূলুল্লাহ আমি কোনো কাফেরকে বলবো না, আমাকে ক্ষমা করে দাও। নবী ইশারা দিলেন, গোরা উঠে গেল। পুনরায় আবার আক্রমণ করতে চাইল, নবী ইশারা করলেন, দেবে গেল। এবার কয়, নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি আর কোনোদিন ওয়াদা দিলাম আপনার দিকে তাকাবো না, কোনো মানুষ যদি আসে আমি ফিরিয়ে দিব। কোনো বর্ণনায় আসছে ওই ব্যক্তিটা আমার নবীর মুআজিজা দেখে নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। শৈলপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে ৭ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামসুদ্দিন মেম্বার সাহেব শৈলপুর, সহসভাপতি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন, আউয়াল মিয়া সাহেব, রবি মিয়া সাহেব, শামসু মিয়া সাহেব, ইসমাইল মিয়া সাহেব, নিমাই মিয়া সাহেব, লতিফ মিয়া সাহেব, আজকের মাহফিলের বিশেষ উদ্যোগদাতা আমার অত্যন্ত প্রিয়তম ভাই জনাব মোহাম্মদ নওয়াজ আলী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশ্ব জাকার মঞ্জুরের অন্যতম খাদিম, আন্তর্জাতিক মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি বেলাল হোসেন আনসারী সাহেব, খাদেম বিশ্ব জাকার মঞ্জিল। আমার পূর্বে যিনি আলোচনা করে গেলেন দরবার শরীফের অন্যতম খাদেম হযরত মাওলানা শরীফ আহমদ জিয়াদি সাহেব, খাদেম বিশ্ব জাকার মঞ্জিল। হযরত মাওলানা কারি শামীম আহমদ সাহেব, ইমাম সুন্নি মীরের বাড়ি জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতি। এছাড়া আরো বহু আমন্ত্রিত উলামায়ে কেরাম উপস্থিত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, জাকেরানা শেখান মমিন মুসলমান, সকলের খেদমতে আমি আশিকের তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আল্লাহর দরবারে কালিমাতে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এটা বেহেশতের বাগান এলাকার জন্য একটা নিয়ামত, নিয়ামত না গজব? এই মাহফিলে আসলে শান্তি লাগবে না অশান্তি? এই মাহফিল হইলে এলাকায় শান্তি আসবে না অশান্তি? আমরা শান্তি চাই কি চাই না? মানুষ কি এলাকায় এই পর্যন্ত না আরো আছে? কথা কয় না। এই কথাটা আমি প্রায়ই বলি। কেন বলি? অসংখ্য মানুষ সমাজে আছে, এলাকায় আছে, আছে কিনা নাই? কেউ অপেক্ষা করে প্রধান অতিথির, কেউ অপেক্ষা করে তাবারুক সার, তাবারুক বুঝেননি, সিন্নিস কখন আসবে, কেউ অপেক্ষা করে শেষ মোনাজাতের, মিলাদের। তো আমরা কি তাবারুকের পাগল, প্রধান বক্তার পাগল? এগুলো কি আমাদের মাকসুদ? আমাদের মাকসুদ হবে কি? আল্লাহ আল্লাহর
রাসূল, আমাদের মাকসুদ হলো আল্লাহকে খুশি করা, ঠিক না বেটি? আমি এতক্ষণ জিকির করাইছি, দুরূদ শরীফ পড়ছি, এগুলো আমল, এগুলো কি? এখন থেকে যাই বলবো নসিহত, বায়ান, ওয়াজ শোনার পরে কি করতে হবে? আমলের যোগ্য যেটা আমল করতে হবে, মানার যোগ্যটা মানতে হবে, যা বলা হয় নিষেধ করছেন আল্লাহ তার থেকে বাঁচতে হবে, ঠিক না বেটি? এইগুলো একটু ফায়দা হবে। এখন শোনার পরে গিয়ে যদি আমল না করি, না মানি, মাহফিলে এসে লাভ হইব? খালি সিন্নি খাইলাম আর মাহফিলে আসলাম আর গেলাম, হইব না। আমরা ইনসান, আশরাফুল মাখলুকাত, আমাদের মূল্য আল্লাহর দরবারে অধিক। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সুন্দর করে অবয়ব দিয়ে মানুষ বানাইছে, কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর প্রশংসার জন্য। আমাদের জিকির হবে কার? আওয়াজ হয় না, সকলটা জবান খুলে কার? সেজদা হবে কার? এই জীবন হবে কার? আল্লাহর জন্য, ঠিক না ঠিক? আরে নবীর উম্মত, আল্লাহ পাক সৃষ্টির 18 থেকে 80,000 আদমের জাত, যাবতীয় কিশোর বেসুর কীট পতঙ্গ সব কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন। সব কিছুর মালিক তিনি, সর্বশক্তিমান তিনি, সর্বক্ষমতার অধিকারী তিনি। মাওলাকে যদি বলেন, হে আমার আল্লাহ, আপনাকে বান্দা কি দিয়ে খুশি করবে? আল্লাহ বলবে, বান্দা তুমি বলতে যাই আছে দুনিয়ার সবই তো আমার, আমারে আবার কি দিবা? তবে আমি আল্লাহ বড় ইচ্ছা করে ভালোবেসে ইনসান বানাইছি। ইনসান রে চক্ষু দিয়েছি, হাত দিয়েছি, জবান দিয়েছি, কান দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি। অন্য জাতিরে আমি আল্লাহ দেই নাই। ওই ইনসান যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর প্রশংসা করে, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ভিতরে একটু বাড়বো, হালকা চিকন করে। আমি আল্লাহর নিয়ামত পেয়ে বান্দা বান্দিরা যদি শুকরিয়া জ্ঞাপন করো, শুকুর গুজার করো, যে আল্লাহ আমারে হাত দিয়েছে, পা দিয়েছে, সুস্থ রেখেছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আল্লাহ অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, কথা বলবেন না? আব্বাজি একটু সময় কথাগুলো একটু বুঝে যান। যিনি সুস্থ রেখে মাহফিলে আসার ক্ষমতা দিয়েছেন তিনি কে? যাদেরকে দোকানপাটে গল্প গুজারে রাখছেন, চায়ের স্টলে রাখছেন, বাজারে হাটে রাখছেন, বাড়িতে রাখছেন, হসপিটালে রাখছেন পালাইয়া, অনেকে বিছানার সাথে ছটফট করতেছে, ডাক দিয়ে কয়, আল্লাহ যদি সুস্থ হইতাম মাহফিলে যাইতাম। আর যারা সুস্থ অবস্থায়ও আগামীকালকেও কাজ নাই, এখনো ঘুমে আছে, বাজার হাটে গল্প গোজারে আছে, মাহফিলে আসবেই না, তাদেরকে যিনি সুস্থ রাখছেন তিনি কে? অসুস্থ করে বিছানায় হসপিটালের বারিন্দায় যিনি রাখছেন তিনি কে? আপনাদেরকে যাদেরকে মাহফিলে এনেছেন আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য, এই নেক মাহফিলে, এই নিয়ামতময় বরকতময় নোরানি
এই মাহফিলে হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এই আল্লাহ বলেন, বান্দারে নিয়ামত পাইয়া যখন শুকরিয়া জ্ঞাপন করিস, আমি আরো তোদেরকে বেশি বেশি নিয়ামত বাড়াইয়া দে। আর যারা আমি আল্লাহর নিয়ামত পাইল, চোখে দেখলো, শুকরিয়া জ্ঞাপন করলো না, ইন্না আযাবি লাশাদীদ, এদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। একটু কথা বলি বাবাজি, আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। শাস্তিটা আল্লাহ দুনিয়ায় না, রাহমাতাল লিল আলামিনের উসিলায় আসমানি জমিনি কঠিন গজব অন্য নবীর উম্মতের মতো আল্লাহ দুনিয়ায় দিবে না। শুধু রাহমাতাল লিল আলামিনের উসিলায় আল্লাহ এই জগতে আখেরি নবীর উম্মতরে হেফাজত রাখবে। তবে এমন এক জায়গায় নিয়ে লাশকুর বান্দাদেরকে আল্লাহ শাস্তি দিবে যা দুনিয়ার মানুষ জানবে না, দেখবে না, বুঝবে না। সেটা হলো আদমে বরজক কবর আদার ঘর, সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই। সেদিন তুমি কোনো বান্ধব পাবা না, সম্পদ পাইবা না, গোষ্ঠী পাইবা না, বংশ পাইবা না। সেদিন তোমার নেক আমল, এই নেক আমল হবে, আল্লাহর প্রশংসা হবে, আল্লাহর জিকির হবে, আল্লাহর গোলামি হবে তোমার সাথী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওরে চার রঙের মশলা দিয়া যে করলো তোমার গঠন, দিবা নিশি বাব বসি ডাকো তার সর্বক্ষণ। চার রঙের মশলা দিয়া যে করলো তোমার গঠন, আল্লাহ আল্লাহ। আগুন পানি বাতাস একযোগে করলো প্রকাশ, দেখিলি না তুই তাহালাস কইরা কোন জায়গায় সেই মহাজন। চার রঙের মশলা দিয়া যে করলো তোমার গঠন, আল্লাহ আল্লাহ। হস্ত দিল সে বিবারে, জিব্বা দিল ডাকিবারে, চক্ষু দিল দেখি বারে, অন্ধ রইলি কি কারণ। চার রঙের মশলা দিয়া যে করলো তোমার গঠন, আল্লাহ আল্লাহ। দিবানিশি বাহব বসে ডাকো তার সর্বক্ষণ, দিবানিশি বাহব বসে ডাকো তার সর্বক্ষণ। চার রঙের মশলা দিয়া যে করলো তোমার গঠন, আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হস্ত দিছে সেবিবারে, জিহ্বা দিছি ডাকিবারে, চক্ষু দিছি দেখিবারে। এরে নবীর আল্লাহ দিছে বান্দারে দেখার জন্য। ওই বান্দা দেখেও দেখে না, শুইনাও শুনে না, বুঝেও বোঝে না। এজন্য আল্লাহ বলেন, ওয়ামান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা।
যারা দুনিয়ার জগতে অন্ধ পরকালেও অন্ধ হয়ে উঠবে। হে দুনিয়ার মুসলমান, যারা দুনিয়ায় কানা আখিরাতেও কানা হইয়া উঠবে। ওয়া আদুল্লু সাবিলা, তারা সারা জীবন পথভ্রষ্টতার মধ্যে ছিল, গুমরাহির মধ্যে ছিল। বুঝে জানে নবীর উম্মত, আমরা দামি নবীর দামি উম্মত, আমাদের মর্যাদা আল্লাহর কাছে অধিক 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 অধিক। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা নিজেরা নিজেদেরকে চিনি না, নিজেরা নিজেদের মর্যাদা জানি না। এজন্য আল্লাহর নবী ফরমান, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। উম্মত রে, হে আমার উম্মত, নিজেরা নিজেদেরকে চিনো, খোদা তাআলাকে চেনা সহজ হয়ে যাবে। আজকে এই মাহফিল থেকে যাওয়ার পরে চিন্তা করবেন, আল্লাহ আমি দুনিয়ার জন্য, ব্যবসার জন্য, ছেলে মেয়ে লালন পালনের জন্য, কামাই রুজির জন্য যেরকম ভাবে সারাদিন টেনশন করি, চিন্তা করি, মাওলার জন্য যদি, মাওলার ডাকার জন্য যদি পথ খুঁজতাম, আমার আখিরাতের জিন্দেগির জন্য যদি আমি হর নিঃশ্বাসে আল্লাহরে ডাকতাম, আমি মরার আগে ওলির খাতায় নাম লেখে মরার আগে নবীর উপর যদি দুরূদ পড়তাম, নবীকে দেইখা ইমানি আমলি দৌলত সঞ্চয় করিয়া দুনিয়ায় বেহেশতি সুসংবাদ লইয়া কবরে যাওয়া একটা মানবের জন্য, মুমিনের জন্য সহজ হইয়া যাইতো, ঠিক না বেটি? দুনিয়ার ব্যবসা আমায় পাগল বানাইছে, দুনিয়ার ছেলে মেয়ে বিবি বাচ্চার প্রতি আমি পাগল হয়ে গেছি, দুনিয়ার সংসারের প্রতি পাগল হয়ে গেছি। এর মুসলমান না, না, আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুই জাতির বানাইছি ইবাদতের জন্য, জিন এবং ইনসান। জিন ও ইনসানের আগে আরেকটা জাতি ছিল ফেরেশতা। আল্লাহ সেই ফেরেশতাদেরকেও আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। ওই ফেরেশতারা একটা মুহূর্তের জন্য, একটা নিঃশ্বাসের জন্য তারা আল্লাহর জিকির থেকে গাফেল না। কিন্তু আমরা দামি নবীর দামি উম্মত, আমরা গাফেল, আমরা উদাসীন, দুনিয়ার প্রতি আল্লাহর জিকির থেকে গাফেল, ঠিক না বেটি? আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমার ডাক, আমি তোদের ডাকে সাড়া দেব। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, আমি আল্লাহরে স্মরণ কর, আমি আল্লাহ তোদের কি স্মরণ করব। এবার শুনে যান আলোচনা। সর্বপ্রথম আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিনের নূর মুবারক আল্লাহ সৃষ্টি করেছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহ ছিলেন গুপ্ত ভান্ডার, কুনতুম কানজাম মাকফিহা। প্রকাশ পাওয়ার জন্য আল্লাহ হাবিবুল্লাহর নূর মুবারক সৃষ্টি করলেন। সাম্মাইতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাম রাখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূর মুবারক সর্বপ্রথম আমার আল্লাহর প্রশংসা করেছে। হাকিকতে নূরে মুহাম্মদী সর্বপ্রথম আল্লাহর জিকির করেছেন, সর্বপ্রথম আল্লাহর কুদরতি পায়ে সেজদা করেছেন। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। এই আয়াতের দুটি তাফসীর করেছেন আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসদের নবী, এবং তাফসীরে কবিরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহুল মানি রহুল বায়ানের মধ্যে দুইটা তাফসীর এসেছে। রসুলপুর এলাকার আমার বাবাজি
নবীর উম্মতেরা শুনে যাও, হুয়াল আউয়ালু, সর্বপ্রথম যখন পৃথিবীর কিছুই ছিল না, সৃষ্টির কিছু ছিল না, তখন ছিলেন যিনি, তিনি কে? জোরে কোন কে? আল্লাহ। যখন কিছু থাকবে না, আল্লাহ সব ধ্বংস করে দিবে, তখন পৃথিবীর বুকে কি থাকবে? বলেন না, কে থাকবে? আল্লাহ থাকবে। মুসলমান গো, আল্লাহ থাকবে। সর্বপ্রথম যখন সৃষ্টির কিছু ছিল না, সর্বপ্রথম আল্লাহ সৃষ্টির আউয়ালে যাবের প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান। সর্বপ্রথম আল্লাহ সৃষ্টির পূর্বে কি সৃষ্টি করেছিলেন? আমার নবী বলেন, যাবের রে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ তোমার হাবিবের নূর মোবারক, তোমার নবীর নূর মোবারক আল্লাহ সৃষ্টি করেছে। ওরে নূর নবী বানাইছেন আল্লাহ, মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে বানান মানুষ, অবশেষে বানান মানুষ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার। আল্লাহ বানাইলেন আসমান জমিন, আর বানাইলেন রাতর আর দিন, অবশেষে বানান মানুষ, অবশেষে বানান মানুষ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার। এরে মুসলমান, আল্লাহ ওই নবী মুস্তাফার নূর মোবারক সর্বপ্রথম সৃষ্টি করে যেতায় সেতায় ভ্রমণ করতে দিলেন। সুবহানাল্লাহ খান। ওই নূর থেকে জাবেরের হাদিস বর্ণনা করে, আল্লাহ যখন ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, লৌহ ছিল না, কুরসি ছিল না, ফেরেশতা ছিল না, জিন ছিল না, ইনসান ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, বলতে কিছুই ছিল না। তখন আমার আল্লাহ ওই নবীর নূর মোবারক সৃষ্টি করলেন। ওই নূর মোবারক থেকে আমার আল্লাহ বন্টন করে করে 4 ভাগ করে করে সৃষ্টির সব বানাইলেন। তামাম পৃথিবীটা আমার আল্লাহ 6 দিনে তৈরি করলেন। একটু জুরি জুরি কোন সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহ যে সব বানাইলেন, নবীর নূর আগে সৃষ্টি করলেন, নবীকে কোথায় আল্লাহ রাইখা দিলেন? সুবহানাল্লাহ কোন। আমার নবী একদিন বলেন, ইয়া জিবরাইল কাম আমরুকা মিনাস সিনিনা, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল কয়, فقال يا رسول الله لست أعلم غير أنهم رجع النبوة। একটু জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো, আমার বয়স কত আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর চতুর্থ নূরের পর্দায় একটা তারকা 70,000 বছর পর পর একবার উদয় হইত। ওই তারকা আমি জিবরাইল 72,000 বার দেখেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ফাকালা ইয়া জিবরাইল ইজ্জতি রাব্বি জাল্লে জালালহু আলা যালিকা কাওকাব। জিবরাইল রে, আমি নবীর পৃষ্ঠ দিকে তাকিয়ে দেখো, ওই তারকার রূপে আমার আল্লাহ আমাকে আল্লাহর চতুর্থ নূরের পর্দায় নূরের নবীকে নূর হিসাবে আল্লাহ রেখে দিয়েছিল। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
এবার বলুন, নবী নূরের না মাটির? কথা কয় না। নবী কি আমাদের মতন মানুষ? কথা কয় না। আমার নবী কি আমাদের মতো মানুষ? অন্যদিকে না, আমি একটু সামনে গিয়ে একটা ফয়সালা আপনাদেরকে দিব। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরা قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহু আকবার। আল্লাহ বলে, কাদ অবশ্যই জাআকুম মিনাল্লাহি, আল্লাহ হতে এসেছে, হুয়া নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 42টা তাফসীরে এসেছে নবী মুস্তাফা নূর। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হুয়া কিতাবুম মুবিন, কিতাবের দ্বারা এই কোরআনুল কারীম বোঝানো হয়েছে। আল্লাহ 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরকে আল্লাহ কিতাব দিয়েছেন। আল্লাহ নবুয়ত হিকমত দান করেছেন। আল্লাহ মনোনীত করেছেন নবীগণকে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। সকল নবীদের নবী, ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনকে সকল নবীর নবী হিসেবে আমার আল্লাহ দুনিয়ার জগতে প্রেরণ করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা কম না বেশি? কথা কয় না, কম না বেশি? ওই তো 2-1 দিন হইব, 4-5 দিনের ভিতরে একজন মৌলবী, তার নাম হলো আব্দুর রাকিব না কি জানি, রাফিক কি জানি তার নাম, বক্তা। দেখতে দেখা যায় আবু জেহেলের বাতিজা, পুরা আবু জেহেলের বাতিজা। হে ওয়াজ করতে করতে এক পর্যায়ে কয়, আবু জেহেলও মানুষ, উতবা সাহিবাও মানুষ। কে বলে নবী মানুষের মতন না? আবু জেহেল উতবা সাহিবা যেরকম আরবের বুকে চলা বসা করেছে, খানা পিনা খাইছে, ছেলে সন্তান হয়েছে, ঝগড়াঝাটি করছে, এরকম আমার নবীও তাদের মতনই একজন মানুষ ছিলেন। জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমি যদি বলি, হে মৌলবী রাকিব, বা তার নামটা আমি ভালো করে জানিও না, এক নজর দেখছি, তোমার মা আর আবু জেহেলের স্ত্রী তারা আপন বোন ছিল, খাটবো? কথা কয় না। তোমার মা, তার মাকে বললে তার লাগবে না? কথা কয় না, তার লাগবে না, শরীরে কষ্ট আসবে না? আমি যদি বলি তোমার মা ছিল বাদিনীর মতো, চাকরানির মতো, তাহলে তার কষ্ট লাগবে না? কথা কয় না, লাগবে কি লাগবে না? লাগবে। আমাকে যদি কেউ গালি দেয়, আমার বাবাকে যদি কেউ গালি দেয়, আমার মাকে যদি কেউ গালি দেয়, ভাইকে যদি কেউ গালি দেয়, আমি যত কিছুর পরে আল্লাহ রাসূলের জন্য ধৈর্য ধরে চলে যাব। পৃথিবীর মুসলমান, আমার নবীকে, আমার মাওলাকে যদি কেউ গালি দেয়, আমার নবীর শান, আমার মাওলার শান যদি কেউ এ দুনিয়ার জগতে কমাইতে চায়, আমি আশিকি জীবন দিয়ে দিব। কারণ আমার ঈমান হলো আমার নবী, আমার ঈমান হলো আমার নবী, আমার ঈমান হলো আমার নবী। জীবন দিয়ে দিব, ঈমান দিব না, ঈমান দিব না। জোরে জোরে কোন ঠিক না বেটি? কারণ মুমিনের ঈমান আমার নবী, আমার নবী, আমার নবীর শানে যারা মুস্তাকি করে গো, আমার নবীকে নিয়ে যারা কটাক্ষ করে গো, কোনো মুসলমান সইতে পারবে না, ঠিক না বেটি? আবু জেহেল আর আমার নবী এক সমান।
উতবা সাহেবার আমার নবী এক সমান হতে পারে না, হতে পারে না। বলবেন হুজুর কেমনে, দুই একটি মিসাল দেন, ছোট করে একটা ঘটনা বলি। আমার নবী প্রথম কালিমার দাওয়াত দেয়। নবীজি দাওয়াত দিতে গিয়ে খানায় খাবার পাশে আল্লাহর নবী নামাজ আদায় করতেছেন। হঠাৎ করে সেজদায় আবু জেহেলের দল উতবা সাহেবা তারা দেখতে ভালো রহমতের নবী রুকু সেজদা করতেছে। উটের পোষা নারী বুড়ি আমার নবী যখন সেজদায় যায় ঘাড়ের মধ্যে দিয়ে দিয়েছে। আল্লাহর নবী সেজদা থেকে পছান নারী বুড়ি ঘাড়ের উপরে মাথা উঠাইতে পারে না, পারে না, পারে না। নবীর কলিজার টুকরা মা ফাতেমা খাতুনে জান্নাত ঘর থেকে বাইরে হয়ে দেখেন আল্লাহর নবী সেজদায়। নবী মুস্তাফার পিস মোবারক দেখা যায়, সামন মোবারক, মাথার উপরে কি যেন নবী মুস্তাফার কলিজার টুকরা খাতুনে জান্নাত মা ফাতেমা দৌড় দিয়ে গিয়ে নারী বুড়ি নামিয়ে আল্লাহর নবীকে সেজদা থেকে উঠাইয়া নামাজ শেষ হওয়ার পরে ঘরে নিয়ে আসলেন। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় আসছে আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর ইবাদত করতেছেন, নামাজ পড়তেছেন। সেই দিনের ন্যায় আবু জেহেল আমার নবীকে আঘাত করার জন্য যাচ্ছে। হঠাৎ করে আবু জেহেল দেখে আমার নবীর পাশ থেকে একটা আগুনের সাপ হা করে আবু জেহেলের দিকে আসছে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আসতে কইতেছেন যে একটু জোরে কোন না সুবহানাল্লাহ। নবী মুস্তাফার নামাজ শেষ, আবু জেহেল আসছে। আয়েশা যখন আঘাত করার আক্রমণ বাপ নিল, আগুনের সাপ দেখা পিছন ফিরে যায়। সাথীরা ডাক দিয়ে বলে আবু জেহেল রে, বড় গলায় বলেছিলাম মুহাম্মদ কি সেজদার মধ্যে শেষ করে দিবা। আমার নবী সেজদা কার কুদরতি পায়ে দিয়েছেন? আওয়াজ দিয়ে বলতে হবে কার? আমার নবীর ইবাদত করেন কার? সাহায্য যিনি করেন তিনি কে? আর জুনি কোন না কে? আরে মুসলমান, আল্লাহর নবীকে আঘাত করবে আবু জেহেল। আগুনের সাপ দিকে পিছিয়ে পেয়ে যখন চলে যায়, সাথীরা শরম দিল, পারলি না তো আবু জেহেল মোহাম্মদকে শেষ করতি। এবার শরম পেয়ে চলে যায়, কয় আমি যা দেখেছি তোমরা কেউ দেখো নাই। কারণ মোহাম্মদকে আক্রমণ করতে গিয়ে এমন এক সাপ আমার দিকে আক্রমণ করলো, আমাকে শেষ করে দিতে লাগছিল। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলবেন হুজুর আমার নবীর সঙ্গে সাহায্যকারী হিসেবে যিনি তিনি কে? আমার নবীকে আমার আল্লাহ নসিরতু বির রবি বয় দ্বারা সাহায্য করা হয়েছে। একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণিত, আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ফুদিলতু আলাল আম্বিয়াই বিসিত্তিন আতাইতু জাওয়াইমিল কালিম ওয়া নুসিরতু বির রবি ওয়া উজিলাতুল লিল গনাইম ওয়া জাইলাত লিল আরদু মাসাজিদান ওয়া তুহুরান ওয়া আরসিলতু ইলাল খালকিল কাফাত ওয়া খতিমা বিন নাবিয়্যুন। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী গো, আমরা গোলাম হাজির হো তনপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা না রাখি। আল্লাহর নবী মায়ার নবী গো,
আমরা গোলাম হাজির হয়, হাতে করা পায়ে বেরি এই আসামি ফিরওয়ারি, আপনার কৌঠে নবী সালানো হইয়াছি। তোমার মহান ইজলাতে ক্ষমা পাওয়ার আশে দয়া রবি কাহারি সেজেছি। আল্লাহর নবী মায়ার নবী গো, আমরা গোলাম হাজির হয়। আমরা আখেরি নবীর উম্মত, দামি নবীর দামি উম্মত। ১,৫০০ বছর হয়ে গেছে নবী মুস্তাফার ওফাতের শরীয়তে। আরে নবীর উম্মত, আমার নবী আজ পর্যন্ত এই উম্মতের জন্য 5টা কাজ করে থাকেন। জেনে যান আল্লাহর নবী আজও গুনাহগার উম্মতের জন্য রওজা পাকে উম্মতের জন্য মাগফিরাত কামনা করেন। একটু জোরে বলে যাবি কি সুবহানাল্লাহ। আমার নবী কান্দে উম্মতের জন্য এখনো মদিনায়। নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। এ বাবাজি, আল্লাহর নবী ফরমান আলা ফুদিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন। অন্যান্য নবীজির চেয়েও আমার নবীর আল্লাহ 6টা মর্যাদা বেশি দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কইেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার, আমার নবী বলেন দুনিয়ার মানুষ আতাইতু জাওয়ামিল কালিম। নবীকে আমার আল্লাহ যত বাসা আছে পৃথিবীর, গাছের বৃক্ষের তরুলতার, মাছ গাছের সব কিছুর বাসা শিক্ষা আমার নবীকে আমার আল্লাহ দিয়েছে। মৌলবী জানে না, আমার নবীর সম্মান নিয়ে খাটো করতে চায়। আমার নবী বলেন দুনিয়ার মানুষ রে অনুসির তুমি রবি। আমার নবীকে আমার আল্লাহ বয় দ্বারা সাহায্য করেছেন। এমনই একটা আল্লাহর কুদরতি বয় নবী মুস্তাফার সঙ্গে থাকতো। কাফেররা যখন আক্রমণ করত, নবী যদি ইশারা করতেন গোরা জমিনে দাবিত হয়ে যাইত। সুবহানাল্লাহ। নবী মক্কা থেকে মদিনা হিজরত করবে, কোনো এক জৌকার ঘোড়া দরওয়ালা নবী কি সন্ধান তালাশ করবে, ঘোড়া চালিয়ে যায়। মদিনার আগ মুহূর্তে পাহাড়ের রাস্তায় ধরে ফেললো। আবু বকর ডাক দেয়, কয় নবী গো, কাফের চলে আসছে, আমাদেরকে দেখে ফেলেছে, আমাদেরকে ধরে ফেলেছে, কাফেরদেরকে সংবাদ দিবে। আমার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর টেনশন করো না, আমাদের সঙ্গে স্বয়ং মাওলার সাহায্য রয়েছে। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পাইল। আরে রাসূল নামের রশিদর যেতে হবে খোদারি ঘরে, ঠিক না বেটি? আল্লাহকে পাইতে গেলে নবীর দরবারে যাইতে হবে। নবী যদি উম্মত বলে না কবুল করেন, আল্লাহর বান্দা বলে আল্লাহ কবুল করবে না, একজন আয় 3জন যায়, ওই মুরব্বী 2 বাবা আমার ওয়াজ ভালো লাগে না চলে যায়। না রে আইব বাবারা বসেন না একটু সময়, আরে চা খাইবার লাগি চা কষ্ট হইতেছে, ফাঁকা জায়গাটা পূরণ করেন। কারণ আমাদের বিরোধী আরেক দল আছে শয়তান, ইন্না শাইতানা লিল ইনসানি আদুহু মুবিনে, পাতার থেকে কুসা দেয়, কই উঠতে যাস না, একটু গিয়া বিড়ি খাইয়া এক কাপ চা খাইয়া একটা বসব করে, তোর বন্ধু আর একলা অপেক্ষা করতেছে, এখানে বসবার লাগি দিবেই না। হ্যাঁ আছে কিনা নাই? কথা কয় না। তার ইবাদত কত বছর? 9 লক্ষ বছর। কার ইবাদত করছি?
জোরে কইতেন না কার? আল্লাহ। ইবাদত করার পরে আল্লাহর একলা হুকুম অমান্য করছে, শুধু সেজদা করে নাই। কাকে? ও আল্লাহকে না। আল্লাহকে বহু স্থানে 90 লক্ষ বছর 90,000 দীর্ঘ বছর আল্লাহর ইবাদত করে শুধু আদম রে, ইনসান রে একলা সেজদা করে নাই। কোন সুবহানাল্লাহ। লানতের তাক নাফরমান হয়ে গেছে, জাহান্নামের সার্টিফিকেট পেয়েছি। কয়টা হুকুম? জোরে কয় না, কয়টা? একটা। আমরা কত ওয়াক্ত নামাজ আল্লাহর আদায় করি না, ঠিক না বেটি? তো মাঝে মধ্যে আল্লাহ কালাম পাকে ফরমান মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে এমনও কিছু মানুষ আছে ওই জিন শয়তানের চেয়ে আরো খারাপ কিছু কাজ করে, শয়তানের চেয়ে আরো বেশি কিছু খারাপ কাজ করে, যা জিন শয়তানও ভয় পায়। হায়রে ইনসান শয়তান যে বড় কাজ করছে, কথা কয় না। আল্লাহ বলেন উলাইকা কাল আনাম বাল হুম আদাল, মানুষ হিংস্র জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। আল্লাহু আকবার কর। কে বলেন? জোরে কইতেন না, কে বলে? আল্লাহ। প্রথম আল্লাহ কি বললেন? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তানের চেয়ে মানুষ শয়তান খারাপ, বড়, ঠিক না বেঠিক? পরবর্তীতে আল্লাহ বলেন উলাইকা কাল আনাম বাল হুম আদাল, মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট। আমার আল্লাহ মুমিনদের বিষয়ে বলেন, আল্লাহওয়ালা নবীওয়ালাদের বিষয়ে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। একটু জোরে কোন সুবহানাল্লাহ। যারা ঈমান আনার পরে নিশ্চয়ই আল্লাহ থেকে দিয়ে বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনার পরে আমলে সালিহা করলো উলাইকা হুম, ওই লোকগুলা, ওই মানুষগুলা সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি, সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। আমি আল্লাহর কাছে, আমার সৃষ্টির কাছে, আমার নবীর কাছে একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এর মধ্য থেকে আবু বকর সিদ্দিক আকবর দামি। কই নবী গো কেমনে? এখন তো কাফের গিয়ে বলবে, এই ব্যক্তিটা গিয়ে বলবে আবু জেহিল উতবা সাইবার কাছে, নবী গো আমার ভয় হয়। আমার নবী বলেন আবু বকর কান্দিস না, ওয়ানুসিরতু বির-রুবি, আল্লাহ আমার এমন একটা ভয় দ্বারা সাহায্য করেছেন। নবী ইশারা করলেন, কাফেরের গোড়াটা কোমর পর্যন্ত দাইবা গেল। এতো আস্তে সুবহানাল্লাহর আওয়াজ শৈলপুর এলাকায়, এরার মনে ঠান্ডা লাগছে, না হইলে বাড়িতে গিয়ে সকালে নাস্তা খাইয়া কইব সুবহানাল্লাহ। জোরে কইতেন না সুবহানাল্লাহ? কষ্ট হয় আপনাদের? একটু সময় হয় দেবে গেছে। এবার কাফের অনমিনে কয় নবী গো আমি বুঝতে পারছি আপনি সাধারণ কিছু না, আপনি শেষ জামানার নবী রাহমাতাল লিল আলামিন। গোরা কান্দে, কাফেরটা কান্দে, ওয়াদা করলো ইয়া রাসূলুল্লাহ আমি কোনো কাফেরকে বলবো না, আমাকে ক্ষমা করে দাও। নবী ইশারা দিলেন, গোরা উঠে গেল। পুনরায় আবার আক্রমণ করতে চাইল, নবী ইশারা করলেন, দেবে গেল। এবার কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি আর কোনোদিন ওয়াদা দিলাম আপনার দিকে তাকাবো না, কোনো মানুষ যদি আসে আমি ফিরিয়ে দিব। কোনো বর্ণনায় আসছে ওই ব্যক্তিটা আমার নবীর মুআজিজা দেখে নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর কয় নবী গো এ তো দেখলাম দেবে গেল, আবার উঠে গেল। বলে আবু বকর এই তো আমার আল্লাহর দয়া, একটু জোরে কোন সুবহানাল্লাহ। জোর করিয়া বুঝতে গেলে তার কোটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে,
ওলি আল্লাহর খেলা বাবে কামেল পীরের খেলা। বাবাজি বুঝে যান, আল্লাহর নবী কি আপনি আমার মতো? কথা কয় না। বড় ভাইয়ের সমান আবু জেহিল উতবা সাইবার সাথে যে ব্যক্তি বলল, বলি ইন্নামা আনা মাশারু মিসলুকুম, এই আয়াত দিয়ে ব্যাখ্যা দিল। আমি বলি ওরে আবু জেহেলের ছেলে, শুনে যা, রাকিব না রকিব তুমি শুনো। তোমার মা কষ্ট করে তোমারে লালন পালন করছে, কিন্তু আসল তুমি মার আসল সন্তান না। কারণ হলো কি, তুমি হয়তো এই দুনিয়ার জগতে আমার নবীর সাথে জারুর সন্তান ছাড়া কেউ নবীর দুশ্মনী করে নাই। ওয়ালিদ ইবনে মুগিরা আমার নবীকে গালি দিল সূরাতুল কালামের 13 নম্বর আয়াতে। আমার নবী বলেন, আরে ওয়ালিদ ইবনে মুগিরা, কেন আমি নবীর রে তুমি গালি দিলা? আমি নবীর সম্মান কাটো করতে লাগলা। কয় তুমি তুমি এত খারাপ, তুমি মানুষদের কি জাদু করে পাগল করো? বিভিন্ন তালের কথা, লম্বা তাফসীর। আমার নবী বলেন, ও তুলিম বাদা যালিকা জানিম, তুমি জারুর সন্তান। কয় হ্যাঁ, বলে হাসাই খুশি, তোমার মার কাছে যাও, গিয়ে জিজ্ঞাসা করো। দূর দিকে বলল, মা তলোয়ার ধরল গলায়, মারে ও মা, বলো মোহাম্মদ বলেছে, শেষ জামানার নবী বলেছে আমি জারুর সন্তান, সত্যি নাকি গো মা? মা কয়, হ বাবা, আমি রাখালের সাথে কুকর্ম করে তোরে হওয়াইছি দুনিয়ার জগতে। তোর বাপ ছিল দুর্বল, আর তোর বাপ সারা জীবনে কোনো সন্তান আমার দিতে পারে নাই। একটু জোরে জোরে কন্যা উজুবিল্লাহ। ওদের নাম শুনিলে চমকে উঠে দিল বেকার হয়ে যায়। গায়েবের খবর দেনেওয়ালা এলেন রে মক্কায়, গায়েবের খবর দেনেওয়ালা এলেন রে মক্কায়। সামদেশের বাদশা ফকির কাফির কুফাররা দেখিতে নবীর মুজিজা করতু এরিদা। ওজার আঙ্গুলের ইশারাতে চন্দ্র দুই ভাগ হইয়া যায়। গায়েবের খবর দেনেওয়ালা এলেন রে মক্কায়, গায়েবের খবর দেনেওয়ালা এলেন রে মক্কায়। আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না? এই আসতে কইছেন, আপনাদের মনে বিশ্বাস হয় না? জানে কি জানে না? আমার নবীকে যিনি জানিয়ে দেন তিনি কে? আমার নবী ইলমে গায়েব জানেন। সূরাতুল জিনের শেষের দিকে আল্লাহ বলেন, ইল্লা মানির তদামির রাসূল, আমি আল্লাহ আলিমুল গায়ব, আমি সব দৃশ্য অদৃশ্যের গায়েব জানি। ইল্লা ইস্তেসনা করে বলেন, মানির তদামির রাসূল, আমার প্রিয় রাসূল ব্যতীত, আমার প্রিয় বন্ধু ব্যতীত আমি কাউরে জানাই না। কিন্তু আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সৃষ্টির মধ্যে যিনি, তিনি হলেন আপনি আমার নবী। কথাটা ঠিক না বে ঠিক? কথা কয় না? আল্লাহ বলেন, পৃথিবীবাসী শুনো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আমি আল্লাহ তাআলা আমার ফেরেশতা কুলকে নিয়া ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর আমি দুরূদ শরীফ নজরানা দেই। মুমিন বান্দারা রে, ঈমানওয়ালাদেরকে আল্লাহ কয়, আল্লাহওয়ালাদেরকে আল্লাহ বলে, নবীওয়ালাদেরকে আমার আল্লাহ বলে। হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরাও আমার নবীর উপরে দুরূদ সালাম নজরানা দিও। কেউ যদি কয় মিলাদের মধ্যে ইয়া নবী সালাম আলাইকা বলা হারাম, আমি বলবো সে নিজেই হারামজাদা। ঠিক না বেটি? কথা কয় না কেন রে বাবা?
নবীর দুরুদ সালাম স্বয়ং খোদা তাআলা আমার আল্লাহ ফেরেশতা কুলকে নিয়ে করে। আর আমার আল্লাহ হুকুম দেন, হেরে আমার বান্দা বান্দিরা, তোমরাও আমার নবীর উপরে দুরুদ সালাম পড়ো। আমি কই না, কে বলে? আল্লাহ। সালাম, দুরুদ সালাম নজরানা দেওয়ার মতো করো। সুবহানাল্লাহ খান। এবার নবীর দুরুদ সালাম তাজিমান তাকরিমান, তাজিমের সাথে কিয়াম করে যদি সালাম দেই গুনাহ হইবনি? কথা কয় না? লিতুকমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুনা ওয়া তুআক্কিরু। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, তোমরা যদি লিতুকমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর প্রতি ও আমার রাসূলের প্রতি যদি ঈমান এনে থাকো, আমার রাসূলকে সাহায্য করো, আমার রাসূলকে সম্মান করো, একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। নবীজি সম্মানী না আবু জেহেল সম্মানী? কথা কয় না? এবার যে ব্যক্তি বলল আমার নবী নাকি আবু জেহেলের মতো অথবা সাহিবার মতো, তার ঈমান আসেনি? কথা কয় না? ঈমান আসেনি? আমার নবী বলেন, দুনিয়ার মানুষরা আলা আইকুম মিসলি, কে আছো আমার মতো? আমি যদি বলি এখানে কে আছো আমার মতো, কতটা ফখর হয় কি হয় না? কথা কয় না? আমার নবী বলেন, পৃথিবীবাসী কে আছো আমার মতো? কে আছো আমি নবীর মতো? একটু জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদের মতো আমার মতো কে আছো? অর্থাৎ কেউ নেই। কেননা আমি ঘুমাই, অথচ আমার রব আমাকে পানাহার করান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সৌমি সাল আনা খাইয়া আমার নবী 3 দিন 4 দিন 1 সপ্তাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, দুনিয়ার মানুষ, আমার নবী শ্রাবণ মাস আসলে 15 দিন যাইতো, 7 দিন যাইতো, নবী খায় না। আমার নবী খানা না খাইয়া লাগাতার রোজা রাখতো। আমার নবী যখন খানা না খাইয়া রোজা রাখতেন, সাহাবীরা নবীর প্রেমের পাগল। সাহাবীরা আমার নবীর দেখা দেখি 1 দিন 2 দিন খানা না খাইয়া রোজা রাখে। নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর 3 দিন পর্যন্ত খানা না খাইয়া রোজা রাখছে। তখন আর বিছানা থেকে উঠতে পারে না, বসতে পারে না। নবীর দরবারে খবর আসছে, নবী গো, আপনার ওমর 3 দিন হয় খানা খায় না, না খাইয়া 1 লাগাতার রোজা রাখে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী টুপ টুপ করে ওমরের কাছে গেলেন, গিয়ে দেখেন দুর্বল হয়ে গেছে, সাহাবীরা জড়াও হয়েছে। নবীজি বলেন, এরে আমার সাহাবীরা, আলা ওয়া আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমি নবীর মতো? আমি যেন আনা খাইয়া রোজা রেখে ফেলি। আমি যখন ঘুমাই, আন্নি আবিতু ইউতিমানি রাব্বি ইয়াসকিনি, আমার আল্লাহ আমারে ঘুমের ঘরে আল্লাহর কুদরত থেকে আমারে খানা খাওয়া। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের। ওরা 3 জন জায়গায়, ওই একজন যার, ওই যার একজন যার, 4 জন খার হয়ে দিয়েছে। এটা কিন্তু ঠিক না। একটু সময় আগে বসে। শুলপুরের মানুষ আমি জানি বালা, ঠিক না বেটি? এরা আশেকের রাসূল, এরা আফান পাক পাঞ্জাতনের পাগল। আশেক জাকের ভাইরা কেউ যাবেন না, একটু সময়, একটু সামনে আগে বসেন। আরেকজন উঠে যান, পালাবে কই যাই আরে মানুষ,
তুমি লুকাইবা কই যাইয়া, আজরাইল আসিয়া একদিন বান্দিবে কষিয়া রে, মাটির কবরে একদিন যেতে হবে রে। ও মানুষ, মাটির কবরে একদিন যেতে হবে। এবার বলুন, আমার নবী না খাইয়া যখন সাহাবীদের কি কথা বললেন, আমি ঘুমের ঘরে আমার আল্লাহ খাওয়ায়। কে খাওয়ায়? কথা কয় না কে? আল্লাহ। আচ্ছা, কোন তো নবীজি চ্যালেঞ্জ দিলেন, কে আসো আমার মতো? আমার নবী আরো বলেন, আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা লা ফখরুন, আমার অগ্রে যত মানুষ এসেছে, আমার পরে যত আসবে, সকলের চেয়ে আমি দামি, মর্যাদাবান। কারণ হলো লা ফখরুন, আমি অহংকার করি না। করেছেন যিনি, তিনি কে? আরো জোরে কোন, আমার নবীর মর্যাদা কম না বেশি? এই আবু জেহেলের ছেলে, এই আব্দুর রাকিব নাকি এর নামের সাথে রাকিব লাগানিটাও যতক্ষণ পর্যন্ত তওবা করছে না, ততক্ষণ পর্যন্ত তার নামের সাথে আব্দুল লাগানো যাবে। কেন লাগানো যাবে না বলুন আপনারা? কারণ আমার নবীর শানে বেয়াদবি করছে, ঠিক না বেঠিক? কি বেয়াদবি করছে? আবু জেহেলের সাথে, উতবা সাহিবার সাথে, কাফেরদের সাথে আমার নবীর তুলনা হয়? সৃষ্টির কোনো কিছুর সাথে কোনো মিসাল হয়? আমার নবী লা মিসলা লাহু, আমার নবীর কোনো মিসাল সৃষ্টির সাথে হয়? কথা বুঝাইতে পারছেন? নবীর পক্ষে থাকবেন, আওয়াজটাও বড় দিবেন, কি লাভ হইব? ব্যঙ্গে যদি নবীর পক্ষে থেকে তারপর সব পাক হয়ে যায়। আমরা নবীর উম্মত হয়ে পক্ষে থাকলে দুজক হারাম হবে, ঠিক না বেটি? তো এবার তো আওয়াজ ছুটু, কথাটা ঠিক না বেটি? কবুতর নবীর পক্ষে ডিম পারছে, কথা কয় না? জাতীয় মর্যাদা পাইছে, কথা কয় না? বাজে জাতীয়ভাবে মর্যাদা পাইছে। মাকড়সা আমার নবীর পক্ষে ছিল। আল্লাহ কয়, জাল পার, তোর জালের মধ্যে খাবার দিব, গড়ে বইয়া খাবার পায়, কথা কয় না? নবীর পক্ষে থাকবে। আবু জেহেলের পক্ষে যাইবা তো জাহান্নামে যাইবা, ঠিক না বেটি? আবু জেহেল জানতো, কি জানতো? আমার নবী সত্য, ইসলাম সত্য, ঠিক না বেটি? অন্যদিকে না, কথাটা বলি। আবু জেহেল পেশাব করতেছে, তার সঙ্গে সব সময় একটা খোদা থাকতো, দেবতা, সুন্দর একটা মূর্তি। আবু জেহেল যখন নিয়ে হাঁটতো, হঠাৎ করে ফরসাবে ধরছে, গাছের সাথে রাখছে, রাইকা ফরসাব করতেছে, সামন দিক দিয়ে শিশি করে। হঠাৎ করে দেখে তার পিছন দিক দিয়া কি যেন শিশি করে, তাকায়া দেখে তার খোদা সহ, গাছ সহ একটা কুকুর ট্যাং তুললা ফরসাব করে খোদা ভিজাইয়া দিছে। এখন অর্ধেক পেশাবো যদি উচ্চায় তত সমস্যা, এই অর্ধেক পেশাবো কি উচ্চায় হওয়া যায়? কথা খায় না, বিপদ না, দুরু দুরু করে তবু যায় না কুকুর, কুকুরের তো সময়। হ্যাঁ, গাছ দেখলে ঠ্যাং তোলা মারে, গাছ দেখলে কি করে? ঠ্যাং তুললে এমন ভাবে ফরসাব করতেছে, আবু জেহেলের খোদারে ভিজাইয়া দিছে। উঠছে ওইটা খোদার দ্বারে আইসা মনের মতো করে দেখে আর কয়, এরে খোদা, তুই এমনই খোদার ইবাদত আমি করি, তুই নিজেরে নিজে রক্ষা করতে পারিস না, তোর চেয়ে তো শের জামানার নবী আমার মন সাক্ষী দেয়, রাহমাতাল লিল আলামিনের খোদাই হক, রাহমাতাল লিল আলামিনের খোদাই সত্য। তোরে আর করে রাখবো না, সঙ্গে রাখবো না। হাইটে হাইটে কিছু দূর গেছে, গিয়া আবার মনটা ঘুরিয়ে ফেলছে, শয়তান ধরছে। আর তার কপালের মধ্যে হেদায়ত নাই, হেদায়তের মালিককে। এবার কইটা তোমার বাপ দাদার ধর্ম, কি কইরা আমি এই মূর্তি পূজা সারি? যদি সারি মানুষ আমার পাগল কইব না, মূর্তি পূজা সারা যাবে না। আই সেটারে মুচ্ছা আবার করে লইছে, লইয়া হাঁটে আর কয়, এই ধর্ম যদি পালন না করি আরবের মানুষ সম্মান করবে না। জোরে জোরে কন নাউজুবিল্লাহ, জোরে কইতেন না একটু নাউজুবিল্লাহ। এজন্য আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে আপনাদেরকে শোনাই, কষ্ট হবে?
আমার আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ঈমানওয়ালা যারা আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনছে, এদের সম্পর্কে আল্লাহ বলেন ঈমানদারেরা রে, যারা ঈমান আনছো তাদের অভিভাবক হলাম, মালিক হলাম আমি আল্লাহ। কে? কথা কয় না কে? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। এই ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ অন্ধকার থেকে টেনে টেনে আলোর দিকে নিয়ে আসি। সেই আলোই হলো জান্নাতের পথ, জান্নাতের দিকে, সিরাতুল মুস্তাকিমের দিকে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আল্লাহু আকবার। তাগুত يخرجونهم من النور إلى الظلمات। الله أكبر। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা যারা কাফের, মূর্তির পূজা করে, অগ্নি পূজা করে, চন্দ্র সূর্যের পূজা করে, গায়রুল্লাহর ইবাদত করে, তাদেরকে আমি আল্লাহ আলোর দিক থেকে অন্ধকারের দিকে ঘুরিয়ে দে। তারা অন্ধকারের দিকে চলতে থাকে। উলাইকা আসহাবুন নার। আর এদের জন্য, ওই ব্যক্তিগুলোর জন্য আমি জাহান্নাম রেখেছি। কি রাখছেন আল্লাহ? বাড়িতে গিয়ে কইনি কি রাখছেন? জাহান্নাম রেখেছি। আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন। এই অনন্তকাল এই তাগুতের ইবাদতকারী, গায়রুল্লাহর ইবাদতকারী, এরে মুসলমান, মূর্তি পূজা, অগ্নি পূজাকারীরা জাহান্নামে অনন্তকাল থাকবে। শুরু আছে শেষ নাই। পরকালীন জীবনের শুরু আছে শেষ নাই, জ্বলবে। ওই মানুষগুলা এই বর্তমানে এই তাগুতের ইবাদতকারী একটা শ্রেণী আছে, বাংলাদেশে আছে। এরা ইহুদিদের এজেন্ট আনছে, ইহুদিদের দালালি করে বাংলাদেশের বিভিন্ন মঞ্চে, ওয়াজের মঞ্চে বৈশা দাড়ি পড়েছে, টুপি পরেছে, জুব্বা পরেছে, কোরআন হাদিস কিছু শিখেছে, মুসলমানি লেবাস পরেছে। কিছুদিন পরে কয় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগি ভর কোনোদিন নামাজ পড়েন নাই, পর্দা করেন নাই, বেগানা ছিলেন, বেহায়াপনা ছিলেন। একটু জোরে কোন নাউজুবিল্লাহ। মানে বলতে চায় মা খাদিজাতুল কুবরা পর্দা করেন নাই, বলতে চায় নামাজ পড়েন নাই, বলতে চায় রোজা রাখেন নাই। নবীর স্ত্রী উম্মাতুল মুমিনিন যিনি হলেন খাদিজাতুল কুবরা, যিনাকে আল্লাহ পাক সালাম জানাইছে, যিনি নবী মুস্তাফার খেদমত করেছে, কোরআন প্রথম নাজিলের সময় জাবালে নূরে নবীর জন্য খাবার দিয়ে নিয়ে গেছেন, যিনার সম্পদ ইসলামের জন্য ব্যয় করেছেন। এই আমির হামজা ইহুদিদের দালাল মা খাদিজার সঙ্গে কটূক্তি করে, এরই চাচাতো ভাই আমির হামজার চাচাতো ভাই একলা, সে আবার আজারি না ফাজারু জানি না, সে ব্যক্তি কিছুদিন আগে বলেছে মা খাদিজাতুল কুবরা নাকি ইনটেক নাই, আরো বহু কিছু বলেছে, কাউবয় বলেছে। এবার
আমাদের এই খালার ঘরের ভাই আমার নবীর শান নিয়ে বেয়াদবি করে বলতে চায় আবু জেহেলের সমান, আবু জেহেলের মতো। চেরা কি দলিল কি পাইছে আল্লাহ বুঝান একটা, তারা বুঝে আরেকটা। তারা হইল গাদার ঘরের গাদা, তারা হইল উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা পশুর চেয়েও নিকৃষ্ট, ইহুদির দালাল মিনাল জিন্নাতি ওয়ান নাস, এরা জিন শয়তানের চেয়ে আরো খারাপ। ঠিক না বেটি? বলবে না শিখে হুজুর দলিল কি? আমার আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা। এ পৃথিবীবাসী শুনে যাও, আমার আল্লাহর তাফসীর আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, আমার রাসূলের ইজ্জত সম্মান নিয়ে টানাটানি করে, আমার রাসূল নিয়ে, আমি আল্লাহর শান নিয়ে, দিন নিয়ে, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে বিয়াদবি করে, টানাটানি করে, সম্মানের চাদর নিয়ে, এদের জন্য দুনিয়াতে লানত, আখিরাতে লানত। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ রেখেছি। এ মুসলমান, আল্লাহর শানে রাসূলের শানে বিয়াদবি করলে শাস্তি কে দিবে? আওয়াজ হয় না জোরে কোন কে দিবে? দুনিয়াতেও আল্লাহ লানত দিবে। বলবেন হুজুর কেমনে দুনিয়ায় লানত হয় বুঝাইয়া বলেন। নমরুদের নাম শুনছেননি? কথা কয় না। ফেরাউনের নাম শুনছেননি? কারুনের নাম শুনছেননি? কথা কয় না। ওয়া শুনছেন না? নমরুদ আমার আল্লাহকে মারার জন্য তীর মারছে। আমার আল্লাহ একটা মাছ ধরে দিলেন, মাছের রক্ত লাগছে ক্ষুদ্রতে, ফিরে আসছে। ইব্রাহিম নবীরে ডাক দিয়ে কয় রে ইব্রাহিম, তাকিয়ে দেখ তোর খোদারে আমি তীর মাইরা মাইরা ফালাইছি। কথা কয় না। জোরে কইতে নাউজুবিল্লাহ। আল্লাহর শানে আদব ছিল না বেয়াদবি ছিল? কথা কয় না। কঠিন বেয়াদবি করল। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইব্রাহিম গো ধৈর্য ধর, ওয়াবাশশিরি সাবিরিন, শুনে যাও শুনে যাও শুনে যাও। আল্লাহ পাক জাল্লে শানু তাবারাক ওয়া তাআলা জানিয়ে দেন দুনিয়াবাসী শুনে যাও। এই নমরুদ যখন ইব্রাহিম নবীরে কষ্ট দিল, আগুনে ফেললো, লম্বা ইতিহাস, যখন জ্বালালো আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিল। কিন্তু আমার আল্লাহ সর্বশেষে একটা ছোট ক্ষুদ্র বাহিনী মশা পাঠাইলেন, সব সৈন্যদেরকে ধ্বংস করে দিলেন। কিন্তু নমরুদ এবার পালাইয়া কামরার দিকে যায়। আল্লাহ ইশারা দিয়ে বললেন ল্যাংরা মশা যা গিয়ে নমরুদরে আক্রমণ কর। একবারে দুর্বল ল্যাংরা, হাঁটতে পারে না, সে গিয়া কাপড়ের নিচে হামাইছে, হামানোর পরে নাক দিয়ে ঢুকছে, ডুইগা মগজের মধ্যে কামড় দিয়ে ধরেছে। এবার আল্লাহ কয় আস্তে আস্তে কামড় দে, দীর্ঘদিন তাক, একদিন নয় 2 দিন নয় 400 বছর পর্যন্ত ল্যাংরা মশা মগজে বইসা আস্তে আস্তে মগজে কামড়ায়। যখনই কামড় দেয় এরে মুসলমান বিষের যন্ত্রণায় চটপট করে। খাদেম বাঙ্গা জুতা দিয়ে, বাঙ্গা ঝাড়ু দিয়ে বাইরায়, বাইরিতে জুতার বাড়ি খাইয়া মরার আগ মুহূর্তে এমন জুড়ে বাড়ি দিচ্ছে মাথার মগজের খলফা উইরা খালি টুলটা ফইরা রয়েছে, পুরা মগজটা আল্লাহ ল্যাংরা মশা দিয়া খাওয়াইছে। একটু জুড়ে কোন আল্লাহু আকবার। আল্লাহর দরা শক্ত না নরম? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন ধরেন শক্ত হাতে ধরেন। আল্লাহর ক্ষমতা কম না বেশি? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
জি আসতে কসুর একটা নারাই দিবেন নারে তাকবীর। আমার কলিজার টুকরা বড় ভাই আসছে, স্লোগান বড় হবে নারে তাকবীর। যাকে দেখলে আমার দ্বিগুণ সাহস বাড়ে। আমি মনে বুঝি মৌলভীবাজার জেলার বাঘ কন মার হাওয়া, এই আওয়াজ হয় না জোরে কন মার হাওয়া। ভাই ভাই স্যার আল্লাহ হইছে না, কিন্তু কষ্ট হইতেছে কেন? কই বাঘ জানেননি? জানেন না? বাদশাহ, বড় বাদশাহ জনগণের কোনো প্রজাদেরকে কোনো এলাও করে না। তোর সমস্ত ছোট মানুষ, যুবক মানুষ, ক্ষমতা পাওয়ার কার? কথা কয় না কার? হ্যাঁ অনেক কিছু করে। তো তিনি কি করলেন? তুই বড় বাদশাহ, দেখি তোর ক্ষমতা আর আমার ক্ষমতা, তুই দুনিয়ার বাদশাহ আর আমি দুনিয়াও আখিরাতের বাদশাহ, কয় না সুবহানাল্লাহ। তিনি বাঘের উপরে উঠলেন। কার উপরে? বাঘের উপরে। সাপ একটা ধরলেন, বেত বানাইলেন, বাইরে বাইরে বাদশার বাড়ির দিকে যায়। এখন সব মানুষ ফালায়, ফালানোর পরে খালি বাদশা রয়েছে। বাদশা এবার কই বাবা আপনারে আমি দামান বানাবো, আব্বা না বালাও, আমারে মাফ করো, আপনি এলেন আমার বাবা। কোন সুবহানাল্লাহ। বাদশা দিল হুজুরের কাছে। হুজুর শুয়ে আছে বড় ভাইয়ের বাড়ির পাশে, তিনার আব্বা, তিনার দাদা, তিনার বড় বাপ। ওই বাঘের যিনি বাঘ পালতু, বাঘ সাপ তিনার থামে ছিল, সেই গোলামি, সেই দপ্তরে বেলাল আলমকে কাজমত করে বিশ্ব অলির খতমে যায় কাজ করে। সুবহানাল্লাহ। কথা কয় না? এই আল্লাহর ওলিদের সহবতে খেদমতে থাকলে দুনিয়াতে বাদশা, আখিরাতে বাদশা হওয়া যায় কি যায় না? কষ্ট হয় তো। আমি বলছিলাম, কি বলছিলাম? ওই ফেরাউন, নমরুদ, ফেরাউনের লাশ এখনো আছে। নমরুদের জুতার বাড়ি খাইয়ে তার মাথার ঠুল গেল, তার নাম এখনো আছে কিনা নাই? কথা কয় না? তো ফেরাউন মানুষ ছিল না? নমরুদ মানুষ ছিল না? এখন নমরুদের বাপ নমরুদ আর এই যে মৌলবী আমার নবীকে আবু জেহেলের সাথে তুলনা করলো, রাকিবের বাপ, এরা দুই খালাতো ভাই ছিল। কিরকম লাগবো তার শুনলে? খারাপ লাগবো না? কথা কয় না? যারা নবীরা আমার মতো বলে, আবু জেহেলের মতো বলে, বড় ভাইয়ের মতন বলতে বলতে এখন আবু জেহেলের সাথে তুলনা করে। জোরে কর নাউজুবিল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলবো, কথা কয় না? বলবো, এক মিনিট। এ যুবকরা শুনো, বাবা নাই মা আছে। ভারতের বাস্তব ঘটনা, দিল্লির ঘটনা। আজ থেকে 1947 সালের পত্রিকার বর্ণনা। দুই যুবক চায়ের স্টলে চাকরি করে, মা নবীর প্রেম শিখায়। নবীর প্রেমের পাগল যারা প্রেম কেলাকেল, ঠিক না বেঠি? নবীর প্রেমে অস্কুরুনি দন্ত দে পেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম কেলাকে। ওই যে উসমান হাদি নামে একটা যুবক গুলি করে পিছন থেকে মেরে ফেলছে। মারছে কি মারছে না? সিঙ্গাপুর নিয়ে গেছে সরকার, সিঙ্গাপুর পাঠাইছে। সে সরসিনা তথা ফুরফুরা সিলসিলার ছাত্র ছিল, মাদ্রাসায় লেখাপড়া করত, রাজনীতিতে জড়াইছে, দেশের জন্য জাতির জন্য কাজ করছে। কোন অন্ধ মহলের চক্র গুলি করে মেরে ফেলছে তাকে, আহত হয়ে গেছে। মারা গেছে কিনা জানি না। আচ্ছা কোন তো মারা গেছে। এই যুবকটারা যে মেরে ফেললো বাবা, তার কি দুনিয়ায় শাহাদ আল্লাহ ছিল না? আল্লাহ রাসূল লাভ করার ইচ্ছা ছিল না? অপরাধ কি? কিছু হক কথা বলছে দেশ ও জাতির জন্য। যে কোনো নাগরিক, স্বাধীন রাষ্ট্রের মানুষ হক কথা বলতে পারে কি পারে না? কথা কয় না, পারে কি পারে না? যদি ধর্মদ্রোহী কাজ করতো তো আচ্ছা আসি, চেঞ্জ করে ফেলল। আমি কারো পক্ষের কথা বলছি না। শহীদ আল্লামা ফারুকীকে মেরে ফেলল। দুষ্টা কি ছিল? নবীর পক্ষে কথা বলতো, হক কথা বলতো। আরে মুসলমান, গাজীপুরের ইমাম আমার ভাইকে মেরে ফেলল, বরিশালের এক ইমামরে মেরে ফেলল। বহু মুসলমান, বহু ইমাম, বহু বক্তা, বহু মুহাদ্দিস
জেলের মধ্যে বন্দি করা হলো, কোরআনের পাখি তারা ছিল, এই আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়ে মারা হলো। এই আলেম ওলামারা নবীর পাগল, আল্লাহ আর জিকিরকারী ওলিদের প্রেমিক, এদেরকে মেরে ফেললে এদেরকে সমাজের মধ্যে বলা হয় তারা সমাজের বাদশা, কিন্তু যখন হক কথা বলে ইমামের চাকরি চলে যায়, সুদের কথা বললে চাকরি চলে যায়, বেতন খুঁজলে কয় বাটফার, বেতন খুঁজলে কয় হুজুর বালানা পাল্টা। এ মুসলমান, নবীর পক্ষের লোকদেরকে যারা আক্রমণ করবে খোদাই শক্তি তাদেরকে ধ্বংস করবে, নমরুদের মতো, ফেরাউনের মতো, আবু জেহেলের মতো। জুরে কোন ঠিক না বেটি? ভারতের যুবকের কথা সময় হলে আমি বলবো, আমার নবী, আমার নবী যেদিন বদরের যুদ্ধ হবে রমজানের 17 তারিখ, আগের দিন নবীজি সকল সদস্যদেরকে বললেন, 313 জন সাহাবী বাছাই করলেন। দুটি যুবক মাকে বলে, মা তুমি কেন কান্দো? মা ডাক দি কই, বাবা কান্দি, তোর বাবা যদি আজকে দুনিয়ায় থাকতো, নবীর সঙ্গে যাইয়া জীবন দিয়ে যদি শহীদ হইতো, আমি ওই মুজাহিদের স্ত্রী হিসাবে কিয়ামতের দিন আমি উঠতাম। তোরা তো ছোট মানুষ, কোনো প্রতিবাদ করতে পারবি না, নবীর সঙ্গে যুদ্ধে যাইতে পারবে না। এবার ছোট বাচ্চাগুলা কই, মা ওগো আমার মা। নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল তখন আমরা ছোট ছিলাম। প্রথম দিনে বলছিলাম আপনার বাড়ি কই? নবী উত্তরে বলছিলেন আমার বাড়ি মক্কা। এখানে কেন আসছেন? বলে মক্কার মানুষরা আমারে ভালোবাসে না, 13 বছর কাটাইছি, মদিনার মানুষরা আমারে ভালোবাসে। আমরা প্রশ্ন করছিলাম গো মা। বলে কি প্রশ্ন করছি? বলে হুজুর আপনার সবচেয়ে বেশি কষ্ট কে দিয়েছিল? আমার নবী বলছিলেন আবু জাহেল আমার নবীরে কষ্ট দিছে। ও মা, সেদিন থেকে আমরা 2 ভাই লালিত পালিত হইছি, মনের মধ্যে কল্পনা জল্পনা করেছি জীবনে যদি বেঁচে থাকি আর আবু জেহেলরে পাই, তারে না মাইরা যেন আল্লাহ আমাদেরকে মওত না দেয়, মরণ না দেয়, কারণ আমার নবীরে কষ্ট দিয়ে। মা অনুমতি দাও, আমরা 2 ভাই চলে যাব যুদ্ধের ময়দানে। মা হাসি মুখে বুকে জড়ায় ধরে দুটো বাচ্চারা নেয়, আয় রে আমার কলিজার টুকরা সন্তানরা, শহীদের দরজা দামি, আল্লাহ শহীদের মা হিসেবে কিয়ামতের দিন উঠাবে। জিহাদ মাটি যদি মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না, কিয়ামতে ফরিয়াদ করবে তুমি, আল্লাহ আমি শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না, কিয়ামতে ফরিয়াদ করবে তুমি, আল্লাহ আমি শহীদের মা। যদি মরণ হয় আমরা চলে যাই দুবাই, কিয়ামতের দিন আল্লাহর কাছে বলিও নবীর সঙ্গে গিয়ে আমরা বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছি। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে যখন বৈঠক করলেন, দেখা যায় 2টি বাচ্চা হাজির। নবী বলেন তোমরা কারা? একটা বাচ্চা পাউরে উখে দিয়ে হাঁটে। নবী বলেন কে? বলে হুজুর আমরা যুদ্ধের ময়দানে যাব। আমার নবী বলেন তোমার কি বাবা আছে? বলে না। মা আছে? বলে হ। যাও মার খেদমত করো, মার খেদমত করলে আল্লাহ যুদ্ধের ময়দানে সওয়াব দিবে। বলে হুজুর মা বলছে যুদ্ধে যাওয়ার জন্য, মা অনুমতি দিছে, আমি কি নাফে পড়ি কিনা দেখো। নবীজি মুস্কি হেসে দিয়ে বললেন হ্যাঁ তুমি যাও, চলে যাও। মারহাবা।
তার সাহস দেখি, বুদ্ধি দেখি নবী বললেন চলো। ছোট ভাইটা 8 বছরে, বড় ভাই তো পরীক্ষায় ফাঁস করে ফেলছে, যুদ্ধে যাবে। ছোট ভাই কান্দে একটু আলাদা দাঁড়াইছে। তো সামনে নবীজির কাছে গিয়ে কই, নবী গো আমিও যুদ্ধের ময়দানে যাব। আল্লাহর নবী বলেন তুমি তো ছোট মানুষ, গিয়ে কি করবে? বাচ্চাদেরকে নেওয়া যাবে না যুদ্ধের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে আমার বড় ভাইকে নিয়েছো। বলে হ্যাঁ নিছি তো। আমি হইলাম তার ছোট। বলে তুমি তো তার চেয়ে আরো ছোট, তাকে মাফে পরে না নিয়ে নিয়েছি, তোমাকে নেওয়া যাবে না। কই হুজুর একটা কাজ করেন, আমার ভাইয়ের সঙ্গে আমারও যদি কুস্তি লাগান, আমি যদি তারে হারাইতে পারি তারপরও নিবেননি। আমার নবী বলে আচ্ছা ঠিক আছে, মুসকে হাসি দিলেন। আল্লাহর নবীর দুনো ভাই, ছোট ভাই বড় ভাইয়ের কানে গিয়ে তুই তো বাস করছিস, তো একবার আমি দড়ি যদি পড়ে যাইস মাটিতে, আমি যেন জিততে পারি, তোর সাথে যুদ্ধ যাবো। কোন মার হবা? দুনো ভাই পন্থী করে একমতে নবীর সাথে যুদ্ধে যাবে, নবীর পক্ষে জিহাদ করবি। মুসলমানের নবীর জামানার সাহাবীদের ঈমান আর আমাদের বর্তমান ঈমানে বেশ কম আছে কিনা নাই? আল্লাহ বলেন কামা আমানান নাস, জোরে কইতেন না আল্লাহু আকবার। তোমরা এদের মতো ঈমান আনো, ওই যুবক যেভাবে ঈমান আনছে, সাহাবীদের মতো ঈমান আনো যারা ঈমান আনছে আল্লাহ নবীর প্রতি। সুবহানাল্লাহ। ওই যুবক দুনো ভাই কুস্তি লেগে হারাইয়া ফেলল, দুনো ভাই যুদ্ধে গেল। নবীর এক সাহাবীর পাশে গিয়ে দাঁড়ায়, এখন চাচা আপনি কি আবু জেহেল রে চিনেন? দুনো বাচ্চাকে দেখে বলেন বাবা তোমরা আবু জেহেল দিয়ে কি করবা? কো বাবা একবার খালি দেখাইয়া দিও, নিয়ত করে আইসি, মার কাছ থেকে দোয়া লই আইসি, মারে কইছি বাড়িতে বসে দোয়া করতে, আমরা যাব। আবু জেহেল আমার নবীরে কষ্ট দিয়েছে, আমার নবী মক্কায় থাকতে বহু কষ্ট দিয়েছে। সুযোগ পেয়েছি, রমজান মাস হয়েছে তো কি হয়েছে, রোজা রাখছি, আবু জেহেলকে শেষ করে দিব। আবু জেহেলের ছেলে ইবনে হিকাম সে ফখর করতেছে আমাদের সৈন্য সংখ্যা 1000-এর অধিক, মুসলমানের সংখ্যা 313 জন, আমাদের সংখ্যার তলোয়ার হইল 70টি, ঘোড়া 70টি, মুসলমানদের মাত্র 2টি উট, 2টি ঘোড়া, 2টি তলোয়ার। এ মুসলমান, শক্তি কার বেশি, কাফেরদের না মুসলমানদের? যদিও শরীয়তে শক্তি কাফেরদের বেশি, হাকিকতে খোদাই শক্তি মুসলমানদের বেশি। কেন? ইমানি আমলি দাওলতি জোর বেশি। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুটা যুবক কই চাচা দেখছেন নি? কয় বাবা এদিকে যা। ওই যে খালি দৌড়তেছে আর যুদ্ধ পরিচালনা করতেছে, এই হলো আবু জেহেল। কয় হ্যাঁ চাচা দেখছি। দুনো ভাই এক সাইড থেকে বাস পাখির মতন লাভ দিছে, দিয়ে গিয়ে দেখে আবু জেহেল ঘোড়ার উপরে, 2টি ছোট ভাই, ছোট মানুষ, এত বড় বলওয়ানকে উপর থেকে কিচ্ছু করার মতন না। আমার বড় ভাই কয় ছোট ভাই এক কাজ কর, তারা তো লাগাল পাওয়া যাবে না সে ঘোড়ার উপরে। বলে হ্যাঁ কি করবো? ঘোড়ার ট্যাং আগে খাট। মারহাবা খন ঘোড়ার ট্যাঙ্গে দিছে তলোয়ার। আবু জেহেল গোড়ার থেকে পরে গেছে নবীর সাহাবী চাচা বলে যারা ডাক দিছিল, সে একটা দৌড় দিছে। দুনো ভাই যখন গোড়ার থেকে ফুর্তি দুটা ঠেঙ্গে ধরছে, আল্লাহর নবীর সাহাবী দুটা যুবকের পিছনে গিয়ে লাফ দিয়ে বুকে বসে আবু জেহেলের গলাটা মাথার থেকে আলাদা কইরা দিছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা জিবরিলকে আল্লাহ ডাক দিয়ে বললেন ও জিবরিল আজকে যুদ্ধের পোশাক পরো। বলে আল্লাহ আমরা তো ফেরেশতা। বলে ফেরেশতা হলো কিচ্ছু করার নেই, যাও দুনিয়ার জগতে আমার হাবিব একা। কাফের সংখ্যা বেশি, নসির তুমির রবি, যদিও আমি আল্লাহ আমার বন্ধুরে ভয় দ্বারা সাহায্য করেছি। ফেরেশতারা রে উরসিল তু ইলাল খালকিল কাফারাত, তোমাদের নবী যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ। আবু জেহেল কয় হ্যাঁ
আবু জেহেলেরও নবী, ফেরেশতারও নবী, সকল নবীদের নবী, সৃষ্টির নবী যুদ্ধের ময়দানে কোথায়? রমজান মাসে 17 রমজান নবী বদরের যুদ্ধের ময়দানে সাহাবীরা রোজা রাইখা ক্লান্ত, নবী সিহরি না খাইয়া রোজা রাখছে। হেরে মুসলমান, ইসলাম এমনিতে আসে নাই। এবার ফেরেশতা কুল রহমতের ফেরেশতারা হাঁটে, আল্লাহর নবী দেইকা আল্লাহর কুদরতি পায়ে সেজদা লাগাইছে। বাড়িতে গিয়ে কইন না সুবহানাল্লাহ, আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার, মোহাব্বতে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালির রাসূলি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন ইজ্জত সম্মান আমি আল্লাহর জন্য, আমার নবীর জন্য, মুমিনে কামেলের জন্য। ওই মুনাফিক ইহুদিদের দালাল, তারা জানে না, ঠিক না বেঠিক? ফেরেশতারা নামছে নবীর সঙ্গে সাহাবীদের সঙ্গে যুদ্ধে। এবার আবু জেহেলের মাথা শেষ, কাফের সংখ্যা, আরবের কাফের সংখ্যা, কুরাইশ বংশের অসংখ্য কাফের শেষ। যে জায়গায় নবীজি বলছিলেন এই জায়গায় তাদেরকে গোত্রের মধ্যে রাখা হবে, ফেরেশতারা শক্তি যোগানে সেই যুদ্ধের ময়দানে নবীর সাহাবীরা বিজয়ী হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনাদের ভূমিকা আছে কিনা নাই? এই দেশের মধ্যে যদি কোনো খারাপ কাজ করে কেউ, ইসলামের মুসলমানদের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে, নবী মুস্তাফার শানে প্রতিবাদ চাই কি চাই না? এই দেশের মুসলমান যদি আলেম ওলামাদের প্রতি আঙ্গুল তোলা হয়, মাজারের দিকে নজর দেওয়া হয়, মাজার ভাঙার ষড়যন্ত্র করা হয়, প্রত্যেকে লাঠি হাতে নিয়ে প্রতিবাদ জানানো দরকার আছে কিনা না? কেন করবেন না? না যদি করেন যারা ইসলাম দিয়েছে তাদের প্রতি মুনাফিকি হবে, ঠিক না বেঠিক? কারণ তারা ইসলাম দিয়েছে রক্তের বিনিময়। যুবক দুটির কথা বলছিলাম, ভারতের চায়ের স্টলে তাকে চা খা বিক্রি করে আগায়া দেয় মাজনের। হঠাৎ করে শুনছে আমার নবীর শানে রঙ্গিলা মোহাম্মদ নামে বই লিখেছে। মা ছোটবেলায় শোনাইছে নবী তায়েফের ময়দানে রক্ত জড়াইছে ইসলামের জন্য, দ্বীনের জন্য। মা শোনাইছে নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছে, নবীর সাহাবীরা নবীর পক্ষে জীবন দিয়েছে, ঈমান দেয় নাই। শিশু বাচ্চাগুলা মার শিক্ষা গ্রহণ করেছে। বাচ্চাগুলা যখন চায়ের স্টলে শুনছে, দুইজন মুরব্বী আলোচনা করে, হঠাৎ করে বাচ্চাগুলা কয় কি জানি বললা, বলে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের নবী, ঈমানওয়ালাদের জান, ঈমানওয়ালাদের প্রাণ। এবার যুবকগুলা কান্দে, আল্লাহ দিল্লি তুই কান থেকে 2 দিনের পথ। আল্লাহু আকবার। ছোট ভাই বড় ভাইকে কয় ভাই বিদায় দে, আমি চলে যাই। বলে কোথায়? দিল্লিতে যাব। কেন? কয় জানিস না আমার নবীর শানে ব্যঙ্গ করে বই লিখেছে রঙ্গিলা মোহাম্মদ। আমার নবী কি রঙ্গিলা? কথা কয় না। আমার নবী হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। কোরআনের সকল আয়াতের তাফসীর আমার নবী করেছেন।
এই আয়াতের তাফসীর স্বয়ং আল্লাহ করেন। কার শানে? নবীর শানে। নবীর শানের তাফসীরটা আল্লাহ করে বলেন, জিবরিল যার দুনিয়ার মুখে যা, বন্ধুরে জানা। জিবরিল এসে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সম্মান কত গো নবী, আপনি জানেননি? আমার নবী বলেন, আল্লাহু আ'লামু আল্লাহু আ'লামু। জিবরাইল কয়, নবী গো না, আল্লাহ আমাকে বলছেন, এই আয়াতের তাফসীর আল্লাহ করেছেন, আপনাকে বলার জন্য আল্লাহ আমারে পাঠাইছে। বলে কি জিবরাইল? ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইযা যুকিরতু মাই, যে জায়গায় আল্লাহকে আল্লাহ নাম বলে ডাকা হবে তারপর পরই নবীর জিকির করতে হবে, নবীর জিকির করতে হবে, নবীর দুরূদ পড়তে হবে, নবীর নাম নিতে হবে। না নিলে আল্লাহ তাদের ইবাদত কবুল করবে না। জোরে কইতেন না সুবহানাল্লাহ। কালিমা তাওহীদ আরশে লেখা, আরে বামেতে মুহাম্মদ আকা, বন্ধুর পাশে বন্ধু বসা, কালিমাতে আছে প্রমাণ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজাম হাসুনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়াল। বুঝে যান হে নবীর উম্মত, শুনে যান। ছোট ভাই যখন এই কথা বললো, বড় ভাই থাপ্পড় দিয়ে বলল, তোর কি একা নবী না আমারও নবী? বলে হ্যাঁ, দুই ভাই নবী। তো চল। মালিককে কয়, বাবা আর আসতেও পারি নাও আসতে পারি, আমরা যদি কিছু পাই দাও। কয়েকটা টাকা দিছে। আবার কই যাস? বলে আর আসতেও পারি নাও আসতে পারি। দুনো ভাই দৌড়ায়। আল্লাহু আকবার কোন? বলে কই যাইবে? বলে দিল্লিতে যাব। এমন জোরে দৌড়তেছে, কয় আল্লাহ, তোমার নবী যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, তুমি আল্লাহর কুদরতির সাহায্য যদি সত্য হয়, আমরা রাস্তায় রওনা দিলাম, এই আদা কাটার লেবু কাটার চাকুটা নিলাম, এটাই আমাদের এই বদরের যুদ্ধের হাতিয়ার। আমরা এই কাফেরকে ধ্বংস না করে নবীর পক্ষে জীবন দিয়ে দিব, ঈমান দিব না। ধ্বংস না করে, শেষ না করে আমরা মার বুকে ফিরব না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ছোট ভাই কয়, বড় ভাই আমার হাত দে। কয়টা? আমি বড়, আমার হাত দে। ছুরিটা রাখছে, দৌড়া কর না মার হাওয়া। কার পক্ষে? নবীর পক্ষে। কার পক্ষে? নবীর পক্ষে। নবীর ভালোবাসা কম না বেশি? দৌড়াইতেছি। পিছন দিক দিয়ে একটা কার, সনাতন ধর্মের শ্রেষ্ঠতম একজন মানুষ, সেই দিল্লির পুরোহিতদের সর্দার ড্রাইভারকে কয়, হে ড্রাইভার, দেখছিস দুটি যুবক, এরা জিন না মানুষ? এত স্পিডে দৌড়ায় কেমনি? আমরার গাড়ির আগে আগে দৌড়াইতেছে, একটু জোরে জোরে এখন মারহাবা। ওরে মুর্শিদি নামদার অন্তরে বোরা, তার বোরা কি যায় রে মারা, আমার নবীর নাম যার অন্তরে বোরা, তার বোরা কি যায় রে মারা। এরে নবীর উম্মত, উম্মতের দল, বুঝে যাও আলোচনা। যুবকগুলা দৌড়ায়, ড্রাইভারকে বলতেছি, ড্রাইভার ব্রেক দিয়ে বাচ্চাগুলার আগে গিয়ে দাঁড় করাইছে। হে যুবকরা, কই যাবি? বলে দিল্লিতে। শোনো না, আগামীকালকে 3টার সময় দিল্লির রাজধানীতে রঙ্গিলা মোহাম্মদ নামে যে বই লেখছে, বর্তমান সরকার তারে পুরস্কার দিবি। বলে তোমরা কেন যাইবা? বলে প্রতিবাদ করার জন্য।
বলে হ্যাঁ বুঝতে পারছি, তোমাদের দৌড় দেখে বুঝতে পারছি তোমরা নবীর পক্ষের লোক। উঠো, এই সময়ে তো তোমরা পৌঁছাইতে পারবা না। বলে আমার আল্লাহ যদি চায় তোমাদের গাড়ির আগে আমরা যাইয়া পৌঁছতে পারবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পারবে কি পারবে না? কথা কয় না। হিন্দু পুরোহিত কই সত্যি তো, মুসলমান ধর্মের এই দুইটা যুবক যেভাবে দৌড়াইলো আমরা গাড়ির সাথে চলে আসলো, এদের তামান্না কত বড়। এ ড্রাইভার ওটা উঠাইস। দুই ভাই ড্রাইভারের পাশে সিটটার মধ্যে বসছে, মালিক পুষছে। এত জোরে এখন গাড়ি চালায়। বড় ভাই ছোট ভাইরে কই ভাই দেখছিস গাড়ি কিভাবে চালায়, আমাদেরকে তো কোনো অ্যাক্সিডেন্ট করে মারবি। বড় ভাই ডাকতে কই ড্রাইভার নিয়ন্ত্রণে রেখে চালা। আল্লাহু আকবার কর। ড্রাইভার ডাক দেখো, যুবকরা রে, যখন থেকে তোমাদেরকে গাড়িতে উঠাইছি তখন থেকে আর আমি স্টার্টিং ধরিয়া গাড়ি নিয়ন্ত্রণ করতে পারি না। চেষ্টা করি কিন্তু নিয়ন্ত্রণ হয় না, বিরিক দূরি বিরিক হয় না। বলে কি কো বলিস? বলে হ্যাঁ, হঠাৎ করে কে যেন যুবকদের কানে কানে বলতেছে, যুবকরা টেনশন করিস না, তাদের ভিতরে এলহাম চলে আসছে নবীর প্রেমের। তোদের গাড়ি যথা সময়ে আল্লাহ গন্তব্যে পৌঁছাইয়া দিবে। মুর্শিদ নামের বাদাম তুইলা, নবীর প্রেমের তুফান তুইলা, তোরে দে বাসায়া ও নাইয়ার, তবে মঞ্জিলে পৌঁছাইবারে গো। দিল্লিতে লামাই দিচ্ছে। এখন মুরব্বী কইতেছে, বাবারা তোদেরকে তো এই টেজে নিবে না। বলে কেন? বলে তোরা ছোট মানুষ, ভিতরিকে প্রবেশ করতে পারবে না। আশ্চর্য তুই, যেহেতু তোদের প্রতি আমার মন সাক্ষী দে তোদের নবী সত্য, কোরআন সত্য, ইসলাম সত্য। বাবা তোদের হাতে হাত মিলিয়ে আমি কালেমা পড়লাম, পুরোহিত আমারে মুসলমান বানা। মুসলমান বানাইয়া ওই ব্যক্তিদের সামনে হেঁটে হেঁটে গিয়ে বললো, আয় আমার সাথে, তোরা প্রতিশোধ দে। ওই নবীর পক্ষ থেকে গিয়ে দেখে যখন এই পুরস্কার বিতরণ করে দিবি, তার হাতে স্বর্ণের মেডেল উঠিয়ে দিবি, তখন ছোট ভাই বড় ভাইটা পাশে দিয়ে গিয়ে বড় ছোট ভাইরে পিছনে রেখা ওই ব্যক্তিটাও ধরতে চাইলো। এমন জোরে আঘাত করেছে, কাফের নবীর দুশমনকে দুনিয়া থেকে উঠিয়ে দিয়েছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। প্রশাসন ছিল ধরে ফেলছে, কারাগারে বন্দি করছে। ছোট ভাইটা পালায় গেছে, মার কাছে গেছে। এবার সারা ভারতবর্ষ দিল্লির খবর হয়েছে, এক বাচ্চা নবী প্রেমিক রঙ্গিলা মোহাম্মদ নামে যিনি বই লিখছিল তাকে শেষ করে দিছে। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। মার পরাণ রে দুনিয়ার মানুষ, মা কান্দে, মা কান্দে, কেঁদে 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 কেঁদে। মা কারাগারে আইসা হাজির হয়ে কয়, সন্তান কেন বাবা এই কাজ করতে গেলি? ভারতে বহু মুসলমান আছে, কেউ তো প্রতিবাদ করলো না, তুই কেন প্রতিবাদ করতে আসলি? ঝোঁক চোখের জল চিরি দিয়ে কয়, মা মারে তুমি না আমার শৈশবে নবীর মোতার যুদ্ধের কথা, উহুদের যুদ্ধের কথা, এমা বদরের যুদ্ধের কথা, আমার নবীর তায়েফের কথা তুমি শোনাই থাকো মা। আমার নবীর কেউ গালি দিলে সইতে পারি না, আমার নবীর বিরুদ্ধে কথা বললে সইতে পারি না রে মা। তুমি টেনশন করো না, গত রাত্রে আমার নবী ওই কারাগারে হাজিরি দিয়ে বলল, বৎস কান্দিস না, যদিও তোর ফাঁসি হয় কিছু সময় দূরে দূরে দুনিয়া থেকে চলে আয়, তোর জন্য আল্লাহ শহীদের দরজা রেখেছে, বেহেশতি জান্নাতি সুসংবাদ তোর জন্য রয়েছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। মাগো
দুনিয়ার জগৎ থেকে ইন্তেকালের মাধ্যমে আখিরাতের জীবন পাওয়া যায়। মা আমি শহীদের দরজা পালন করতে চাই, শহীদি পিয়ালা পান করতে চাই। মারে তুমি কেঁদো না, আমার যদি ফাঁসিও হয়। মা চোখের জল ছেড়ে দিয়ে দিয়ে দেখলো সন্তান নবীর পক্ষে জীবন দিল। যুবকটা কেঁদে কেঁদে বলল, মা জিহাদ মাঠে যদি মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামতে ফরিয়াদ করবে তুমি, আল্লাহ আমি শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু তোমার চোখে যেন জল ঝরে না। খুলে যার টুকরা মা সন্তানরে বিদায় দিয়ে লাশ নিয়ে বাড়ি ফিরল। নবীর পক্ষে যুবক জীবন দিল। জীবন দিতে দেরি, আমার আল্লাহ জান্নাত দিতে দেরি করলো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শহীদ আল্লামা ফারুকী জীবন দিয়েছে। জিহাদ দুই প্রকার, একটা হলো জিহাদে সগরা আর একটা হলো জিহাদে আকবর। আত্মার সাথে জিহাদ করাটা হলো জিহাদে আকবর, আর যুদ্ধের ময়দানে যুদ্ধ করাটা হলো জিহাদ ছোট জিহাদ। কোন মারহাবা, জুরি কোন মারহাবা। আমার পীর মুর্শিদ বিশ্ব ওলি খাদাবা ফরিদপুরি নফসের সাথে আদর্শ কেন্দ্রিক একটা রাজনীতি দল করেছেন। জাকেরদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন। পৃথিবীর মানুষ যখন মানুষকে কোনাকুনি করবে, রক্তের বন্যা বেয়ে যাবে, ডাকাতে লাশের উপরে লাশ পড়বে, মানুষ লাশের উপর দিয়ে হাইটা যাবে। এ মুসলমান বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি বলে, তখন আমার এই জাকেররা, নবীর সৈনিকরা, ইমাম মেহেদী আলাইহিস সালামের সৈনিকরা, তারা এত আদর্শবান হবে, মানুষদেরকে সৎ উপদেশ দিবে, মানুষগুলা খুঁজে খুঁজে জাকিরদেরকে নিবে দায়িত্ব দেওয়ার জন্য, পদ নেওয়ার জন্য। আর আজকে তারা পদ পাওয়ার জন্য, রাষ্ট্রীয় সম্পদ চুরি করার জন্য ভালো ভালো মঞ্চে বৈশা জান্নাতের টিকিট বিক্রি করে হিন্দুদের মন্দিরে গিয়া পূজা দেয়, আবার মন্দিরে গিয়েও কয় আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, কারো কাছে কোনো ধরনের ভেদাভেদ নাই। এরে মুসলমান, কাফেরার মুসলমানে কয় না, কাফেরার মুসলমানে বন্ধুত্ব হয় না। এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের অঙ্গ। মুসলমানের অঙ্গে যদি ব্যথা হয়, তামাম গোটা মুসলিম উম্মার কলবের মধ্যে, অন্তরের মধ্যে, দেহের মধ্যে ব্যথা হয়, এর নাম হলো মুসলমান। ইন্নাল মুসলিমুনা ইখওয়াতুন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। জোরে জোরে কোন ঠিক না বেটি? সুন্নি মুসলমান হও রে সাবধান, ওয়াহাবি খারিজির দলে লুটিল ঈমান। ঠিক না বেটি? শেষ সময়, একটু সময় বড় ভাই ওনাকে আমি চলে যাবো, আপনার সাথেই যাবো। বেলাল আনসারী সব আসতেছে, কন মারহাবা। বোন আপনি বোন, আপনি গেলে বরকত কমে যাবো, আপনি তাকাতেই আমার বরকত বাড়ে। কন মারহাবা। কিছু মানুষ আসলে জজবা আসে, কিছু মানুষ আসলে জজবা কমে যায়। আনসারী সব চলে আসছে, কন মারহাবা। হয়তো পাচ্ছে ভাই 11টা স্যার। হ আইসা সে পালকি দুয়ারে খাড়া গো, আমায় সাজাও তাড়াতাড়ি, বরুই পাতা গরম জলে গোসল করাইয়া, বরুই পাতা গরম জলে গোসল করাইয়া, চারজনে চার কান্দে নিবে যাবে গুরুস্থানে চলে গো, আমায় সাজাও তাড়াতাড়ি। বাবাজি বুঝে যান, ছোট্ট করে একটা কথা কই, নবীর পক্ষে থাকতে চাই কি চাই না?
যারা আমার নবীর শানে বিয়াদবি করেছে এরার কি সম্মান ইজ্জত বাড়বে না কমবে? এরা লানত প্রাপ্ত হবে কি হবে না? বহু বক্তারা, বড় বড় বক্তারা আছে কিনা নেই, এরা ভালো সোশ্যাল মিডিয়ায় বৈশা কয় নবীর মা বাবা জাহান নামে যাবে, নবী এলমে গায়েব জানেন না, বড় ভাইয়ের সমান, নবীর সম্মান খাটো করতে চায় কি চায় না? মুসা নবীর জামানায় আবুল হারেসা নামের নবীর সাহাবী 70 পারার কোরআন মুখস্থ করেছে। কয় পারার কথা কয় না? 70 পারার কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। হাফেজ সাহেবদেরকে আপনারা সম্মান করেন কি করেন না? তো আল্লাহ সম্মান করতেছে। মুসা আবুল হারেসা নিছে উপরে উঠা সঙ্গে নিয়ে কুমায়, কিন্তু প্রতিদিন তাওরাত কিতাব তেলাওয়াত করে। কোন মারহাবা। আমরার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে। বাবাজি যদি আল্লাহ পাইতে চাও, ঘরে রহমত পাইতে চাও, বরকত পাইতে চাও, সংসারে শান্তি পাইতে চাও, ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে চাও, ইহ পরকালে দামি বানাইতে চাও, কোরআন তেলাওয়াত করো, কোরআনকে অঙ্গে মাখো, কোরআনের বিধানগুলো মানো। খোদার কসম কি কইরে নবীর উম্মত এই ওয়াজটা বাড়িতে নিবা, আল্লাহ পাক আপনার তকদির পরিবর্তন করে দিবে। অল্প দিনে ধনী বানাবে। কোরআন তেলাতের বদৌলতে আল্লাহ ধনী বানায়, ধনী বানায়, বাদশা বানায়, ইহ পরকালের জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সম্মান বাড়াইছে আবুল হারেসা, কিন্তু ঘুমায় উপরে। এক পর্যায়ে আমার নবীর নাম মুবারক পাইছে তাওরাতে খাটে, 70 জায়গার থেকে কেটে ফেলাইলো 3 বার। আল্লাহ আবার দিয়ে দেন। আল্লাহর নবীর সাহাবী আবুল হারেসা, মুসা নবীর সাহাবী খলিফা কান্দে। এক পর্যায়ে আমার আল্লাহ আমার নবীর শানে বিয়াদবি করার কারণে লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতের জন্য একটা নজির রাখলেন। কোন মারহাবা। তারে আজগর সাপ বানাইয়া দিছি। এবার মুসা নবী আয়েশা দেখে সাপে কি যেন গড়াগড়ি করে। মুসা নবী পিছপা দিয়ে বলেন, কে রে? বলে আমি আবুল হারেসা। কি হয়েছে? কই হুজুর এই তাওরাত কিতাব থেকে আমি নাম কাটতে লাগলাম, আমি অজগর সাপ হয়ে গেছি। আল্লাহর কাছে দোয়া করেন, আমি হয়তো নবীর শানে বিয়াদবি করেছি। মুসা নবী ডাক দিয়ে বলেন, আবুল হারেসা এরে আবুল হারেসা, আল্লাহ 90,000 ভাষায় আমার সঙ্গে কথা বলেছেন। 24,000 ভাষায় আল্লাহ কথা বলেছেন। বর্ণনা মতানক্য আছে। আমার নিজের ভাষায় আল্লাহ কথা বলেছেন। তুর পর্বতে আমি কালাম করেছি। শুধু আখিরি নবীর সম্মান, আখিরি নবীর উম্মতের সম্মান আল্লাহ গাইছে। আর ওই নবীর নাম পাইছো আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা। কেটে দিলি, এজন্য আল্লাহ তোর প্রতি লানত করেছেন। যা কি এক অপরাধী কাজ করলি। মুসা নবী সেজদায় পরে কান্দে, আল্লাহ আমার এই সাহাবীটা অনেক মায়ার আমার সঙ্গে থাকে, হে তাওরাত কিতাবের হাফেজ ক্ষমা করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা শুনে যা, শুনে যা, আসো আসবে, শুনে যা, শুনে যা, শুনে যা, শুনে যা। হকুল্লাহর হকুল ইবাদ, আমি আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতে পারি, বান্দার হক আমি মাফ করতে পারি না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। একটা নারাই দেন, নারাই তাকবীর। আওয়াজ হয় না? জোরে কোন আল্লাহু আকবার। নারাই তাকবীর, নারাই রিসালাত। তো সর্বশেষ হলো, কথাটা বলেই শেষ করে দিচ্ছি। বড় ভাই বোন, 1 মিনিটই শেষ করছি, কষ্ট হবে কথা কোনা, এটা সোশ্যাল মিডিয়ায় যাবে কথাটা। ওই আবুল হারেসা আজাগর সাপ আল্লাহ বানায়া রাখছে। লিখে দিবে কেন? 1 মিনিটে শেষ করতে, এখানে রেখে দিলাম। প্রধান অতিথি আসছে, আমি আর লম্বা করবো না, অন্যদিন যদি সময় হয় বাকি আলোচনা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ যেন আজকের মাহফিল কবুল করে সকলে বলি আমিন।